গ্রুপ থিওরি করব। গ্রুপ থিওরি পিওয়াইকিউস মেনলি হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, 2000 লাস্ট ইয়ারের গ্রুপ থিওরি কোশ্চেন। আ আমাদের গ্রুপ থিওরি পেপারটা এখানে 25 নাম্বারে আসে, রিং থিওরি 25 নাম্বার। যার মধ্যে লাস্ট ইয়ার মানে 2024 এ যারা অ্যাডমিশন নিয়েছিল অর্থাৎ 2025 এ যারা পরীক্ষা দিয়েছে তাদের ১ম কোশ্চেন হচ্ছে আমাদের ১ম কোশ্চেন এখানে আ আমরা যেটা করব সেটা হচ্ছে কোশ্চেনটা লিখে নাও সবাই। বলছে let G be a group, let G be a group, G be a group of order প্রত্যেকটা কোশ্চেন 10 নাম্বারের মানে 5 5 একের A 5 একের B 5 order G be a group of order 35 acting on a set with 14 elements show that G must have a fixed point. Must have a fixed point. Question number B. Does there exist? Does there exist? Oh, sorry. এটা does there exist a group? এটা 5 নম্বর, এটা 3 নাম্বার মার্কস, এটা পরেরটা 2 নাম্বার। Any group G such that G over center of G এটা হচ্ছে আমাদের 77. Justify your answer. ঠিক আছে, এটা দেওয়া রয়েছে, এটা 2 নাম্বার। ঠিক আছে। বলছে একটা জি শুধু গ্রুপ থিওরিটা করবো আজকে। ঠিক আছে। আচ্ছা, আমাদের বলছে যে এরকম কি কোনো দুটো কোশ্চেন এখানে আছে। একটা কোশ্চেন এখানে তোমাদের প্রথমে নিয়ে বলা হয়েছে যে গ্রুপ অ্যাকশন নিয়ে। ঠিক আছে। মানে গ্রুপ অ্যাকশনটা কেমন ভাবে অ্যাক্ট করছে, এখানে অ্যাকশনের ব্যাপারে বলেছে যে 35টা গ্রুপ অর্ডার এলিমেন্ট অ্যাক্টিং অন আ সেট অফ 14। ঠিক আছে। এটা হচ্ছে সহজ কথা। সো দ্যাট জি মাস্ট হ্যাভ আ ফিক্সড এলিমেন্ট। এইটুকুনি হচ্ছে ব্যাপার। তো এটা একটুখানি কনসেপচুয়াল কোশ্চেন। ঠিক আছে। অবশ্য যে গ্রুপ মানে অ্যাক্টিং অন আ গ্রুপ মানে কি বলতো, বেসিক্যালি সিমেট্রিক গ্রুপের কথা বলা হয়। মানে কোনো একটা সেট কোনো একটা সেটের উপরে অ্যাক্ট করছে, তো সেই সেটটার সিমেট্রিক গ্রুপের কথা বলা হয়। তো সেখান থেকেই অ্যাক্টিং এর আইডিয়াটা আসে। তো ৩ নম্বর কোশ্চেনটা একটু অন্যরকম, এটা এটা করতে হবে। সেকেন্ডের কোশ্চেনটা খুবই সহজ, ২ নাম্বার মার্কসটা খুব ইজিলি গেইন করা যায়। তবে প্রথমের কোশ্চেনটা করছি গ্রুপ অ্যাকশনের উপরে। সলিউশন। লেট G be a group, let G act on a set. আমি এটা পুরোটা লিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে তোমাদের কি পড়তে হচ্ছে, এখানে গ্রুপ অ্যাকশন পড়তে হচ্ছে। ঠিক আছে। রিভাইজ যখন তোমরা রিভিশন করবে, আমি বারবার কথাটা বলছি, প্রতিটা পিওয়াইকিউ এর ক্লাসে বলছি যে পিওয়াইকিউ মানে হচ্ছে জাস্ট ডিটো কোশ্চেন প্র্যাকটিস করে নিয়ে চলে গেলাম, সেগুলোই আসবে এই আশা করে নিয়ে চলে গেলাম, মুখস্থ করলাম, হবে না। এখানে যেটা করতে হবে, তুমি এই যে কোশ্চেন করলে এখানে গ্রুপ অ্যাকশন আছে, গ্রুপ অ্যাকশনটা তোমাকে পড়তে হবে। গ্রুপ অ্যাকশনের যে থিওরেমটা ইউজ করবো সেই থিওরেমটা জানতে হবে। থিওরেমটার সাথে কোনো ডিফিনেশন রিলেটেড আছে কিনা জানতে হবে, কোনো অঙ্ক আছে কিনা দেখে নেবে। এইগুলো তুমি যদি করো তবে তোমার অ্যাকচুয়ালি পিওয়াইকিউ কমপ্লিটলি ভালোভাবে তোমাকে সিলেবাস পরীক্ষায় পাশ করতে সাহায্য করবে। শুধু পিওয়াইকিউ এর একটা পার্টিকুলার কোশ্চেন চলে গেলাম ওই আশাতে ওই কোশ্চেনটা আসবে, সেটা কিন্তু হবে না। আমি বারবার ক্লাসে বলছি। কিন্তু এর সাথে রিলেটেড এবং একাধিক কোশ্চেন রিপিটও হয়। আগের দিনের কমপ্লেক্সের ক্লাসে আমরা দেখতে পেয়েছি অনেকগুলো কোশ্চেন যেটা আমরা ফার্স্ট দিনের কমপ্লেক্সের ক্লাসে করেছিলাম রিপিটেশনে ছিল। ঠিক আছে। ফলে এরকম এটাও কিন্তু দেখার মতো। ফলে রিপিটেশন হবেই। একটা কোশ্চেন তুমি আবার সামনের বছরও পেয়ে যেতে পারো। সেটা ঠিক আছে। বাট এখানে একটা জিনিস বুঝতে হবে যে শুধুমাত্র ওই ভরসায় গেলে হবে না। সাথে এটা যখন আমি করছি তখন গ্রুপ অ্যাকশনে কি লাগছে সেটা আমাকে একটু পড়ে নিতে হবে। কারণ যদি গ্রুপ অ্যাকশনের ডেফিনিশন ভুলে গিয়ে থাকো, ডেফিনিশনটা যেটা নিতে হবে। এইভাবে আমাদের কাজ করতে হবে। ওকে? ঠিক আছে। আমি প্রথমে আনসারটা করিয়ে দিই, দিয়ে আমি এখানে একটু এক্সপ্লেন করব। বলছে জি অ্যাক্ট অন আ সেট উইথ mod x equals to 24, একটা গ্রুপ যার সরি 14, এটা 14 খানা এলিমেন্ট আছে এরকম একটা সেটার উপরে কাজ করছে। বলছে এনি এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, দ্য অরবিট স্টেবিলাইজার theorem gives
এখানে ধরো অরবিট স্টেবিলাইজার থিওরেম তোমাকে পড়তে হচ্ছে, সেটা আমাদের কি দেয় বলছে, অর্ডার অফ জি, এটা বেসিক্যালি অরবিট অফ এক্স বা অর্ব অফ এক্স, এখানে আমি পুরোটা লিখে দিলাম, অর্ব অফ এক্স ইন্টু জি এক্স। ঠিক আছে, এটা অরবিট স্টেবিলাইজার, আমি একটু পরে ব্যাখ্যা করবো, জাস্ট আগে কমপ্লিট করে নাও জিনিসটা। দাস দ্য অরবিট সাইজ অরবিট অফ এক্স ডিভাইডস, এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে অরবিট অফ এক্স এটা আমাকে গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, গ্রুপ তাহলে পসিবল অরবিট সাইজ কত, সো পসিবল অরবিট সাইজ গ্রুপের অর্ডার 35, তাহলে 35 এর ডিভাইজার গুলো, পসিবল ডিভাইজার কি কি সেটাই লিখতে হবে, অরবিট সাইজ, পসিবল অরবিট সাইজ, আর কি সেটা 1 5 35 এর ডিভাইজার 1 5 7 35, এরাই একমাত্র 35 কে ডিভাইড করে, আর কেউ করে না। এবার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অরবিটের যেটা, অরবিটের যে অরবিটের সাইজ যেটা, সেটা সবসময় কিন্তু যে যার উপরে অ্যাক্ট করছে তাই সাইজের থেকে ছোট বা সমান হবে। অরবিটের সাইজ যেটা যে এলিমেন্টটা, ঠিক আছে, অরবিটের সাইজ যেটা অ্যাক্ট করছে, অরবিট যেটা অ্যাক্ট করছে সেটা অ্যাকচুয়ালি যে সেলের ওপরে কাজ করছে। মানে আমি অরবিট কাকে দিয়ে বানাচ্ছি দেখো, একটা এলিমেন্ট নিলাম এক্স থেকে, এক্স নিলাম ক্যাপিটাল এক্স থেকে এই সেলের ওপরে, ফলে অরবিটটা বেসিক্যালি এই সেটের এলিমেন্টের কালেকশনের মধ্যে পড়ে, তাই না? অরবিট বেসিক্যালি কি হচ্ছে, এই সেটের এলিমেন্ট থেকেই আসছে, ফলে স্বাভাবিক ব্যাপার এই সেটের এলিমেন্টের সাইজ কত, যেখান থেকে আসছে তার সাইজই 14, তাহলে অরবিটের সাইজ কত হতে পারে, হেন্স অনলি 1 5 অর 7 আর পসিবল, এটাই একমাত্র পসিবল, কারণ এই যে এক্স এলিমেন্টটা যার তুমি অরবিট বার করছো সে আসছে এই সেটটা থেকে, আর এই সেট সাইজ সাইজ কত 14, ফলে এর থেকে ছোটই হবে। এবার নাও উই রাইট, এবার অরবিটের রেসপেক্টে আমরা কি করতে পারি, ডিসজয়েন্ট সেকশনে ভেঙে দিতে পারি এক্স অ্যাজ এ ডিসজয়েন্ট, আমি এগুলো সব একটুখানি বলে দেবো যাতে তোমাদের ব্যাপারটা যদি যারা না জেনে থাকো বা যারা জেনে থাকো কিন্তু ভুলে গেছো রিভিশন হয়ে যায়, আগে তুমি আনসারটা লিখে নাও, এক্স অ্যাজ ডিসজয়েন্ট ইউনিয়ন অফ অরবিটস, ঠিক আছে, আমরা যে সেটের এলিমেন্ট নিয়ে অরবিট বানাচ্ছি তাদেরকে আমি এইভাবে সেই অরবিট গুলোকে নিয়ে আমি, অরবিট গুলো ডিসজয়েন্ট হয় এবং ওর রেসপেক্টে আমি এক্স কে এক্সপ্রেস করতে পারি, তাহলে 14 বেসিক্যালি কি হবে, সাম অফ অল অরবিট, কারণ অরবিটের ইউনিয়নের আকারে লেখা যাচ্ছে, অরবিটের ইউনিয়নের আকারে লেখা যাচ্ছে, তাহলে অরবিট গুলোর যে সাইজ তার সাম সেটা এই পুরো সেটটা সাইজের সামের সাথে সেম হবে, কারণ কোন অরবিট সবাই ডিসজয়েন্ট হয়, তাহলে এখানে যদি টোটাল 14খানা এলিমেন্টই থাকতে হবে, কারণ সেটের সাইজ 14, ঠিক আছে, তাহলে এখানে আইটা আই এর ওপরে ভ্যারি করছে, ঠিক আছে, কত কিরকম ভাবে আমরা ব্রেক করছি, ঠিক আছে, যেমন এখানে একটা 1 5 7 এই তিন ভাবে পসিবল, এই তিনটে সাইজই পসিবল, এবং এবার ধর দেখা গেল এখানে 7-এর একটা অরবিট রইলো, 5-এর একটা অরবিট রইলো, আর 1-এর অরবিট দুটো রইলো, বিভিন্ন রকম কিছু থাকতে পারে, আমরা একটু পরে এটা নিয়ে ডিসকাস করছি। বলছি ইফ দেয়ার ওয়্যার নো ফিক্সড পয়েন্ট দেন অল ফিক্সড পয়েন্ট মানে কি, এই যে রিপিটেশন, এই যে আমি বললাম একটা দুবার আসছে, এটা হতে পারে, দেয়ার আর নো ফিক্সড পয়েন্ট দেন অল অরবিটস হ্যাভ সাইজ 5 or 7, কিন্তু এটা খুব সুন্দর হিসাব, বাট 14 ক্যান নট বি রিটেন অ্যাজ এ সাম অফ 5s and 7, ঠিক আছে, অরবিটকে কখনো তুমি, মানে 14কে তুমি কখনো লিখতে পারো না, কারণ 14 নট ইকুয়ালস টু 5a প্লাস 7b, এটা ম্যাথামেটিক্যালি লিখতে হয় তাই লিখে দিলাম, তুমি 14কে কিভাবে কিছুতেই এইভাবে লিখতে পারো না, এই লেখাটা তো জেনারেল লেখা, তাহলে এখানে কি বলছে, দিস কন্ট্রাডিকশন shows that at least one orbit has size 1, থাকতেই হবে, এটা হচ্ছে আমাদের এখানে উত্তর, আগে লিখে নাও তারপর আমি জিনিসটাকে ব্যাখ্যা করছি, ঠিক আছে।
লিখে নিয়েছো? ওকে, লেখা হয়েছে। আমি এটাকে ব্যাখ্যা করছি। জিনিসটা কি একটুখানি আলোচনা করা যাক। প্রথমে হচ্ছে হোয়াট ইজ গ্রুপ অ্যাকশন? এখান থেকে এই জিনিসটা একবার ডিসকাসও হয়ে যাবে। গ্রুপ অ্যাকশন বেসিক্যালি কি? তাহলে একটা গ্রুপ, a group G is said to act on a set X if there exists a map. কিরকম ম্যাপ? জি ক্রস এক্স, যেটা এক্স এ ম্যাপ করছে, মানে আমি জি নেব, এক্স নেব, সেটা জি ইন্টু এক্স এরকম একটা এলিমেন্ট দেবে। ঠিক আছে? জি ডট এক্স এরকম ভাবে লিখতে পারে। ঠিক আছে? ১ নম্বর এভাবে লেখা যেতে পারে ই এক্স, এটা বেসিক্যালি এক্স হয় ফর অল এক্স। ২ নাম্বার কেউ লিখতে পারে জি এইচ ডট এক্স, বেসিক্যালি জি ডট এইচ ডট এক্স এইটা হয় ফর অল জি এইচ বিলংস টু জি অ্যান্ড এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। ঠিক আছে? এটা হলো, এটা তোমার গ্রুপ অ্যাকশন। তাহলে গ্রুপ অ্যাকশন ইজ নাথিং বাট আ ম্যাপ। সহজ কথা। ঠিক আছে? যেটা এভাবে বাঁদিকে জি হবে, বাঁদিকে যে গ্রুপটা, ডান দিকে সেটটা প্রোডাক্ট। এইটা হচ্ছে গ্রুপ অ্যাকশন। ওকে? বোঝা গেছে? জাস্ট এইটুকুনি। বেশি এখানে ভাবনার দরকার নেই। এটা জানো না, জাস্ট এইটুকুনি জেনে রাখো, যার জন্য তুমি যদি বাড়িতে যখন তুমি এই কোশ্চেনটা রিলেটেড যে থিওরি গুলো পড়তে যাবে, তোমার থিওরিটা পড়তে সুবিধা হয়। ঠিক আছে? অরবিট অফ অ্যান এলিমেন্ট। অরবিট অফ অ্যান এলিমেন্ট। সেটা বেসিক্যালি কি? ফর এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, অরবিট অফ এক্স আন্ডার জি ইজ অর্ব অফ এক্স, যেটা বেসিক্যালি হচ্ছে সেই সমস্ত জি ডট এক্স এর কালেকশন যেখানে জিটা থেকে আসছে তোমার ক্যাপিটাল জি থেকে। এটাই হচ্ছে অরবিটের কালেকশন। একটা পার্টিকুলার এক্স এর রেসপেক্টে তুমি এই যে জি ডট এক্সটা বানাচ্ছ, তাদের কালেকশন। ঠিক আছে? পার্টিকুলার একটা এক্স এর রেসপেক্টে। ঠিক আছে? স্টেবিলাইজার মানে কি? স্টেবিলাইজার মানে হচ্ছে যেটাকে পরিবর্তন করতে দেয় না, স্টেবল করে দেয়। এটাই। তাহলে স্টেবিলাইজার, স্টেবিলাইজার অফ অ্যান এলিমেন্ট, যেটা কি হয়? স্টেবল করে দেয়, পরিবর্তন হতে দেয় না। তাহলে জি অফ এক্স এভাবে আমরা লিখতে পারি, যেটা স্টেবিলাইজার, সেটা সেই সমস্ত জি এর কালেকশন সাজ দ্যাট জি ডট এক্স বেসিক্যালি এক্সই হয়। এই স্টেবিলাইজার কখনো এমটি হবে না, কারণ আইডেন্টিটি আছে। তাই না? এটা একদম প্রথম প্রপার্টিটাই এটা, আইডেন্টিটি আছে। ফলে স্টেবিলাইজার হচ্ছে যেটা বেসিক্যালি স্টেবল করে দেয়। দিস ইজ স্টেবিলাইজার। ওকে? স্টেবিলাইজার, তোমাকে স্টেবিলাইজার, এবার স্টেবিলাইজার কার সাবসেট ভালো করে লক্ষ্য করো। স্টেবিলাইজার বেসিক্যালি কিন্তু জি এর এলিমেন্ট দিয়ে তৈরি। অরবিট কিন্তু কি দিয়ে তৈরি? অরবিট কিন্তু এক্স এর এলিমেন্ট দিয়ে তৈরি। ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। অরবিট কি দিয়ে তৈরি? এক্স এর এলিমেন্ট তৈরি। স্টেবিলাইজার কি দিয়ে তৈরি? জি এর এলিমেন্ট দিয়ে তৈরি। ওকে? ওকে, এটা হয়ে গেল। এবার অরবিট স্টেবিলাইজার থিওরেম কি? যেটা আমি লিখিয়েছি ঠিক সেটাই। অরবিট স্টেবিলাইজার থিওরেম যেটা আমি লেখালাম, সেই জিনিসটাকেই অরবিট স্টেবিলাইজার থিওরেম বলে। আমি ডিরেক্টলি স্টেটমেন্টটাও লিখে দিই, তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। অর্ডার অফ জি ইজ ইকুয়ালস টু অরবিট অফ এক্স, তার সাইজ ডট স্টেবিলাইজারের সাইজের প্রোডাক্ট। ঠিক আছে? এটা তখনই হবে ইফ এ ফাইনাইট জি, ফাইনাইট গ্রুপ জি acts on a set X, then for every X belongs to capital X, প্রত্যেকটা X এর জন্য আমি এরকম একটা কন্ডিশন পাবো। ঠিক আছে? ফাইনাইট গ্রুপ হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে? বোঝা গেছে? ফাইনাইট গ্রুপ। ওকে? এখানে আমি আরেকটা কথাও লিখিয়েছিলাম যে অরবিট স্টেবিলাইজার কি করে? অরবিট গুলো ডিসজয়েন্ট সেটে ভেঙে দেয়, সেটাও খেয়াল রাখতে হবে। এক্স হচ্ছে, এখানে এটা লিখে রাখতে পারো যে এক্স, রিমার্ক হিসাবে এক্স ইজ ডিসজয়েন্ট ইউনিয়ন অফ অর বিটস। ঠিক আছে? এটা খেয়াল রাখবে। ওকে? এটাকে ডিকম্পোজিশন বলে, ফান্ডামেন্টাল রেজাল্ট অফ গ্রুপ অ্যাকশন। ঠিক আছে? এটাকে ফান্ডামেন্টাল রেজাল্ট অফ গ্রুপ অ্যাকশনও বলা হয়। ওকে? যে আমরা এটাকে ডিসজয়েন্ট সেটা বেক করতে পারি। এবার এইগুলোকে একবার দেখে নাও, দিয়ে তুমি এটা দেখো। এবার তুমি যদি যদি ব্যাপারটা জানো, তাহলে তোমার কাছে লেখাটা কত সহজ থাকে। এখানে কিন্তু থিওরিটিক্যালি কিচ্ছু নেই, জাস্ট তুমি যদি রেজাল্ট গুলো জানো, তাহলে এখানে ডিরেক্টলি তুমি জিনিসটা করতে পারবে। একবার চট করে রেজাল্ট গুলো দেখে নাও। গ্রুপ অ্যাকশন, অরবিট, অরবিট স্টেবিলাইজার, অরবিট স্টেবিলাইজার থিওরেম এবং ফান্ডামেন্টাল থিওরেম অফ গ্রুপ অ্যাকশন এক্সিস্টস ডিসজয়েন্ট ইউনিয়ন অফ অরবিটস। ঠিক আছে? এটা দেখে নাও। দিয়ে এবার তুমি আনসারটা, তোমাদের খাতায় লেখা আছে, পরপর মিলিয়ে মিলিয়ে দেখো। তুমি লিখে নিয়েছো আমার বিশ্বাস। দিয়ে আনসারটা মিলিয়ে মিলিয়ে দেখো, দেখবে
তুমি পুরোটা বুঝতে পারছো। নতুন কিচ্ছু নেই। গ্রুপ থিওরি, রিং থিওরি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ভেরি ইজি। থিওরিটিক্যাল কিভাবে অঙ্ক সলভ করতে হয় ওইটুকুনি জানলেই রেজাল্ট গুলো কখন ব্যবহার করতে হচ্ছে তুমি বুঝতে পারবে, এবং সেই জন্য যে রেজাল্ট গুলো ব্যবহার করতে হচ্ছে এক্স্যাক্টলি সেই রেজাল্ট গুলোই পড়বে। এটা হচ্ছে তোমার আসল হিসাব। ঠিক আছে? গ্রুপ থিওরি, গ্রুপ বা রিং থিওরি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা রেজাল্ট নিয়মটাই এটা। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অ্যাপ্লিকেশন বেসড, অঙ্ক কিভাবে করতে হয় সেটাই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মেন উদ্দেশ্য। তুমি কতটা থিওরি জানো এটা বড় ব্যাপার নয়, কিন্তু থিওরিটাকে তুমি কত করে ইমপ্লিমেন্ট করতে পারছো এটা হচ্ছে আসল বড় ব্যাপার। ঠিক আছে? ঠিক আছে? সবাই এটা দেখতে পেয়েছো? এখানে বিষয়টা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখো সিম্পল ক্যালকুলেশন হয়েছে। বাকি সমস্ত ক্যালকুলেশনটা সিম্পল। আমরা ৫ এবং ৭, ঠিক আছে? যদি কোনো ফিক্সড পয়েন্ট না থাকে, ফিক্সড পয়েন্ট দেখো এখানে ১৪ চাই তোমার। তো ৫, ৭, ১ তোমাকে পেতেই হবে। যদি তুমি বলো না, তাহলে তোমাকে ৫ আর ৭ কে দিয়ে এক্সপ্রেস করতে হবে ১৪ কে। সেটা তুমি করতে পারবে না। তাই না? এখানে তোমাকে ১ পেতেই হবে। সিম্পল এই সামটাই হচ্ছে 14। তোমাকে ১ পেতেই হবে। নাহলে ৫ আর ৭ দিয়ে কখনো 14 এক্সপ্রেস করা যায় না। তোমাকে ১ পেতেই হবে। তুমি বললে ১ মানে কি? ১ মানে ফিক্সড পয়েন্ট। অরবিটের সাইজ ১ মানে কি? মানে অরবিটের সাইজ ১ মানে হচ্ছে, এখানে অরবিট কাকে বলছে? অরবিট হচ্ছে সেই সমস্ত এক্স এর কালেকশন যার সাথে gx ইকুয়ালস টু g হবে। তাহলে অরবিটের সাইজ এখানে ১। অরবিটের সাইজ এখানে ১ মানে ওখানে এই সেটের ভেতরে একখানাই এলিমেন্ট থাকছে। ঠিক আছে? আমি বলছি কোনো এলিমেন্ট থাকছে না। ঠিক আছে? এবার অরবিটের সাইজ ১ মানে কি? ভেতরে একখানাই এলিমেন্ট আছে, এটাই বক্তব্য। তাহলে এমন কোনো একটা এলিমেন্ট এখানে দরকার যার জন্য আমি এখানে নতুন কোনো এলিমেন্ট পাচ্ছি না। এখানে তুমি একটা এক্স নাও যার জন্য তুমি এখানে যা ইচ্ছা পুট করো না কেন, ওই এক্সটাই আসছে। যেমন জিরো এলিমেন্ট আমরা দেখেছি সবসময়তে। ভেক্টর স্পেসে জিরো এলিমেন্ট, তুমি জিরো দিয়ে যা ইচ্ছা করো না কেন জিরোই পাবে, একটাই এলিমেন্ট। ঠিক আছে? একটাই এলিমেন্ট। ওখানে ভেক্টর স্পেস শুনে আমরা ঘাবড়ে যাও না, ভেক্টর স্পেস করতে গেছিল এগুলো সবই লিঙ্ক, কিন্তু ভেক্টর স্পেস নিজেও একটা গ্রুপ এবং সেখানেও একটা গ্রুপ অ্যাকশন আছে। ঠিক আছে? ভেক্টর স্পেসেও একটা গ্রুপ অ্যাকশন আছে, মনে করবে। এফ ক্রস ভি থেকে ভি, মনে হচ্ছে? তাহলে এফ ফিল্ড হচ্ছে ভেক্টর স্পেসের উপর একটা গ্রুপ অ্যাকশন কিন্তু। এগুলো ভুললে চলবে না। আমি জাস্ট কথার কথা বলছি, এত কিছু ভাবার দরকার নেই। ফলে এখানে একটাই এলিমেন্ট আসবে। আর মনে করবে যেখানে একটা এলিমেন্ট না না হলে চলবে না। আমার এই একখানা এলিমেন্ট সেট থাকবে মানে আমার কাছে দুটো এক্স থেকে দুটো এলিমেন্ট এমন পাবো যেটার যে অরবিটটা আমি নেবো তার ভিতরে তাকে ছাড়া আর কেউ নেই। এবার আমি বলছি কেউ এরকম নেই। তাহলে আমি 14 দিয়ে, তাহলে তাহলে যদি কেউ না থাকে খুব ভালো কথা। তাহলে আমাকে ৫ আর ৭ দিয়ে 14 কে এক্সপ্রেস করতে হবে, কারণ এটা এটা সত্যি। এখন সেটা হবে না। কারণ ৫ আর ৭ এর যোগফল যেমন ইচ্ছা করে তুমি এ বি দিয়ে ন্যাচারাল নাম্বার নাও না কেন, কোনদিন 14 আসে না। তোমাকে আনতেই হবে। আর যেই তুমি অরবিটে একখানা এলিমেন্ট আনবে সঙ্গে সঙ্গে এলিমেন্টটা ফিক্সড হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে বক্তব্য। সেকেন্ড কোশ্চেন, একের বি। কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে হচ্ছে যে 77 পেতে হবে। গ্রুপ থিওরি রেকর্ডিং দেওয়া আছে, খুব সিম্পল হিসাব। দেয়ার ডাজ এক্সিস্ট এত, এটা আমাকে দেখাতে হবে যে 77 পেতে হবে তোমাকে। ঠিক আছে? এটা সাইলোস থিওরেম। ঠিক আছে? সাইলোস থিওরেম। এটা এটা বোধহয় আমি দিইনি। সাইলো থিওরি আমি দিইনি না গ্রুপ থিওরি। ওটা আমার এই মাসে দেওয়ার কথা। আমার মনে আছে। তবু একবার বলতো? আমি রিং থিওরি সব দিয়েছিলাম। গ্রুপ তো দিইনি তো। ঠিক তো? আমি গ্রুপ থিওরিটা পাঠানোর কথা। ওটা এই মাসেই পাঠানোর কথা। কারণ আমি আগে অনেক কিছু রেকর্ডিং দিয়েছিলাম। এই মাসেই গ্রুপ থিওরি পাঠানোর কথা। একবার দেখে নিই যদি গ্রুপ থিওরি দেওয়া থাকে কিনা। আমার মনে হয় না দিয়েছি। আমি রিং থিওরি দিয়েছি। গ্রুপ থিওরি দিইনি। কিছুই নেই। না স্যার, গ্রুপ, দেওয়া নেই। হ্যাঁ, গ্রুপ অ্যাকশন মানে গ্রুপ থিওরিতে ওই গ্রুপ অ্যাকশন, সাইলোস থিওরেম দুটো লেকচার দেওয়া আছে। ওখানে ওখানে কি ছিল বোধহয় ক্লাস ক্লাস ইকুয়েশন এগুলো ছিল বোধহয়। তাই না? ক্লাস ইকুয়েশন ছিল। স্যার আমার তো কোনো লেকচার দেওয়া ঠিক নেই। আছে, আমি সবগুলো তো এমনিতেই পাঠাবো। আরো তো আছে। ওর মধ্যে গ্রুপ অ্যাকশনও আছে। পাঠিয়ে দেবো। আচ্ছা, এই মাসেই দেওয়ার কথা। তাহলে একটা 77 অর্ডারের গ্রুপ থাকে কিনা? সহজ হিসাব। এটা খুব খুব ইজি একটা অঙ্ক এবং এই অঙ্ক সিএসআইআর নেটেও দেয়। খুব ইজি অঙ্ক। এরকম গ্রুপ কি এক্সিস্ট করে? আমি বলছি যে সাপোজ এরকম গ্রুপ এক্সিস্ট করে।
77 77 মানে 7 ইন্টু 11। সিম্পল, এটা আগে বোঝার চেষ্টা করে। এমন একটা গ্রুপ আছে 77 77 7 ইন্টু 11। এখানে আসল থিওরেম যেটা সেটা হচ্ছে পিকিউ থিওরেম। পিকিউ পিকিউ থিওরেম কি, যেখানে অবশ্যই পি লেস দ্যান কিউ এবং পি ডাজ নট ডিভাইড কিউ মাইনাস ওয়ান, এটা হতে হবে। ঠিক আছে, ডাজ নট ডিভাইড কিউ মাইনাস ওয়ান। যদি এই ঘটনাটা ঘটে, পি লেস দ্যান কিউ থাকবেই, কিন্তু পি ডাজ নট ডিভাইড কিউ মাইনাস ওয়ান, কিউ থেকে এক বিয়োগ করলে পি ডিভাইড করবে না, তাহলে সেটটা হবে, গ্রুপটা হবে সাইক্লিক। এরকম যদি কোনো গ্রুপের অর্ডার থাকে প্রি কিউ, গ্রুপের অর্ডার হচ্ছে পি কিউ, এটা সাইলোস থিওরেম অ্যাকচুয়ালি। গ্রুপের অর্ডার যদি হয় পি কিউ, যেখানে পি ডিভাইড করছে কিউ, এখানে পি কিউ কিন্তু প্রাইম, পি কিউ প্রাইম, এটা পি কিউ প্রাইম, তাহলে কিন্তু সাইক্লিক হবে। যদি পি ডিভাইড করছে কিউ মাইনাস ওয়ান, ঠিক আছে, যদি পি ডিভাইড করছে কিউ মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে দুটো কেস হতে পারে। একটা সাইক্লিক গ্রুপ তো থাকবেই, সাথে একটা নন অ্যাবেলিয়ান গ্রুপও আসবে। একটা এক্সাম্পল দিলেই সব স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি বলছি গ্রুপের অর্ডার হচ্ছে 15, খুব ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে 45, গ্রুপ অফ অর্ডার 45, লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল এটা। অর্ডার অফ দ্য গ্রুপ ইজ 45, খুব গুরুত্বপূর্ণ এটা, খুব ইম্পর্টেন্ট। 15 অর্ডারের গ্রুপ প্রচুর বই আছে, যেখানে তুমি পেয়ে যাবে, গুগল সার্চ করলেও পাবে এখন। 15 অর্ডারের 45 অর্ডারের গ্রুপ খুব ইম্পর্টেন্ট। তা 15 অর্ডারের যে গ্রুপ আছে সেটা কি? আচ্ছা, 15 মানে কি 3 ইন্টু 5, তাই না? আচ্ছা, 45 আমি ভুল লিখলাম, 45টা তো 5 নং, মানে 5 ইন্টু 3 স্কোয়ার। এইটাও একটা আছে, পি কিউ স্কোয়ারের গ্রুপের মধ্যে পড়ে এটা। 12 21, হ্যাঁ 21 অর্ডারের গ্রুপ, এটা তোমার এর মধ্যে পড়ে, 3 ইন্টু 7। 45 15 মানে কি 3 ডিভাইড করবে 5 মাইনাস 1, করছে না? 3 4 কে ডিভাইড করে না, তাহলে 15 অর্ডারে শুধুমাত্র সাইক্লিক গ্রুপ পাওয়া যায়, কোনো নন অ্যাবেলিয়ান গ্রুপ 15 অর্ডারে এক্সিস্ট করে না। কোনো নন অ্যাবেলিয়ান গ্রুপ 15 অর্ডারের এক্সিস্ট করে না, এটাই হচ্ছে হিসাব। কোনো নন অ্যাবেলিয়ান গ্রুপ করে না। কিন্তু তুমি যদি দেখো গ্রুপের অর্ডার 21, 21 মানে কি 3 ইন্টু 7, তাহলে এখানে যেখানে 3 কি 7 মাইনাস 1 কে ডিভাইড করছে, 6 কে ডিভাইড করে, ফলে তুমি জেড 21 পাবে, যেটা সাইক্লিক গ্রুপ। আর একটা ডি 10ও পাবে। ডি 10 বলবো না, সরি, ডি 10 তো অনেক বাজে কথা হয়ে গেল। একটা নন অ্যাবেলিয়ান গ্রুপ পাবে যার অর্ডার হচ্ছে 21, একটা নন অ্যাবেলিয়ান গ্রুপ পাবে, এক্স্যাক্টলি কোনো নাম নেই এই গ্রুপে, ঠিক আছে, জানা চেনা গ্রুপের মধ্যে পড়ে না, নন অ্যাবেলিয়ান গ্রুপ যেটা তুমি পাবে 21 অর্ডারে সবসময় এক্সিস্ট করবে। ঠিক আছে, এইটা একটা বক্তব্য, এটা পি কিউ অর্ডারের গ্রুপ, সবসময় খেয়াল রাখবে। যদি ডিভাইড না করে তাহলে সাইক্লিক হবে, যদি ডিভাইড করে তাহলে দুটো হবে, সাইক্লিকও পাওয়া যাবে একখানা, সাইক্লিক সবসময়তেই পাওয়া যাবে, খেয়াল রাখবে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য তুমি একটা সাইক্লিক গ্রুপ পাবে। জেড এন, এনটাকে তুমি যা ইচ্ছা বলো, সবসময় একটা সাইক্লিক গ্রুপ হবে, মানে সাইক্লিক গ্রুপ সবসময়তেই থাকবে। নন অ্যাবেলিয়ান থাকবে কি থাকবে না, ডিভাইড করা না করার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এখানে 7 কি করছে, 7 11 হচ্ছে ছোট, প্রাইম, কিন্তু 7 ডিভাইড করে না 10 কে, তার মানে কি হবে, জেড বাই জিজেড, এই কোশেন গ্রুপটাই সাইক্লিক, এই কোশেন গ্রুপটা হচ্ছে আমাদের সাইক্লিক। এখন যদি কোশেন গ্রুপ সাইক্লিক হয়, তাহলে খুব ইম্পর্টেন্ট থিওরেম, জি ইজ অ্যাবেলিয়ান। এটা একদম ছোটবেলাকার থিওরেম, একদম ছোটবেলাকার থিওরেম। জি অ্যাবেলিয়ান হলে কোশেন গ্রুপ সাইক্লিক, একদম ছোট, বিএসসি তে পড়েছো এটা, এটা বিএসসির থিওরেম, এটা আমাদের এমএসসি থিওরেম নয়। যখন তোমরা কোশেন গ্রুপ পড়েছো তখনের থিওরেম এটা। ঠিক আছে, জি জি বাই জেড যদি সাইক্লিক হয় তাহলে জি গ্রুপটা অ্যাবেলিয়ান হয়। ঠিক আছে, এখন যেই অ্যাবেলিয়ান হয়ে গেল, অ্যাবেলিয়ান হওয়া মানেই হচ্ছে গ্রুপের অর্ডার এবং সেন্টার অফ জি এর অর্ডার সেম। সেন্টার অফ জিতে কারা থাকে, সেন্টার অফ জিতে কারা থাকে, সেন্টার অফ জিতে কারা থাকে, সেন্টার অফ জি থাকে যারা প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করছে, সরি, সেন্টার অফ জিতে কারা থাকে, যারা বাকি গ্রুপের এলিমেন্টের সাথে কমিউট করছে। এখন জি যদি অ্যাবেলিয়ান হয় তাহলে সমস্ত এলিমেন্ট সবার সাথে কমিউট করবে, তাহলে সেন্টার অফ জি এবং গ্রুপের অর্ডার সেম হবে। তাহলে বেসিক্যালি কি হয়ে গেল, জি ওভার অর্ডার অফ জি ওভার অর্ডার অফ সেন্টার অফ জি, সেটা বেসিক্যালি হয়ে গেল 1 নট ইকুয়ালস টু 77, এখানে 77 দেওয়া আছে, একটা কন্ট্রাডিকশন। সেম প্রসেস সবার জন্য, এইভাবেই অঙ্কটা করে, কন্ট্রাডিকশন হয়ে গেল, প্রুফ শেষ। এরকম কোনো গ্রুপ এক্সিস্ট করে না, এরকম কোনো গ্রুপ এক্সিস্ট করে না, সহজ কথা। ঠিক আছে।
এরকম কোনো গ্রুপ এক্সিস্ট করে না। খুব ইজি কোশ্চেন, দেখে নাও, আইডিয়াটা ক্লিয়ার করে নাও আগে, তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। পঁয়তাল্লিশ অর্ডারের গ্রুপ, 12 অর্ডারের গ্রুপ, এগুলো হচ্ছে পি কিউ স্কোয়ার। এই গ্রুপগুলো ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে। ঠিক আছে, নেক্সট অঙ্ক, কোশ্চেন 2A বলছে প্রুভ দ্যাট এভরি গ্রুপ অফ অর্ডার 42, খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ সহজ অঙ্ক, ইজ নট সিম্পল। সিম্পল মানে কি? সিম্পল মানে হচ্ছে যার দুটোই নর্মাল সাবগ্রুপ আছে, একটা নিজে আর একটা আইডেন্টিটি, আর কোনো নর্মাল সাবগ্রুপ নেই, তাকে আমরা বলি হচ্ছে সিম্পল গ্রুপ। ঠিক আছে, বলছে নট সিম্পল, এটা আমাদের দেখাতে হবে। তার মানে সিম্পল সাবগ্রুপ আছে, নর্মাল সাবগ্রুপ আছে, আইডেন্টিটি ছাড়া আছে, এটাই দেখাতে হবে। ঠিক আছে, সেকেন্ডের কোশ্চেন হচ্ছে ক্লাসিফাই অল গ্রুপ গ্রুপস আপ টু আইসোমরফিজম, এটা আরো সহজ কোশ্চেন। আইসোমরফিজম আপ টু আইসোমরফিজম অফ অর্ডার 52, 58, সরি, জাস্টিফাই ইয়োর আনসার। এটা 3+2। ঠিক আছে, প্রুভ দ্যাট এভরি গ্রুপ অফ অর্ডার 42 ইজ নট সিম্পল আর ক্লাসিফাই অল গ্রুপ, মানে 58 অর্ডারের যত গ্রুপ আছে সেটাকে বার করো আপ টু আইসোমরফিজম। ঠিক আছে, হ্যাঁ বল। বলছি, সেটা হচ্ছে যে প্রথমত আমার বাবার এটা লাগলো, বাবা যে অসুস্থ তার জন্য একটা চিঠি লিখতে হলো। ঠিক আছে? সেকেন্ডলি বাবার তুই যেগুলো জমা দিয়েছিলি, আচ্ছা আমরা ছিলাম হচ্ছে এখানে প্রুভ দ্যাট এভরি গ্রুপ অফ অর্ডার 42 ইজ নট সিম্পল। তাহলে ক্লাসিফাই অল গ্রুপস আপ টু আইসোমরফিজম, এই দুটো কোশ্চেনে। তাহলে সিম্পল গ্রুপ নয়, সেটা আমাদের দেখাতে হবে। তার মানে ওকে দেখাতে হবে যে আমাদের কাছে মাল মশলা আছে। এটা অ্যাকচুয়ালি খুব সহজ হিসাব, খুব সস্তার কাজ। শুধুমাত্র ওই যে আমি যেটুকুনি বলেছি সাইলোস থিওরেম, যেটুকুনি রেকর্ডিং বললাম সবের মধ্যে আছে, এছাড়া বাইরে কিছু পড়ার দরকার নেই, তুই অলমোস্ট সব করতে পারবি। ঠিক আছে, কারণ অর প্রচুর আছে, ফলে প্রচুর পড়ার দরকার নেই, শুধুমাত্র তোকে মেন আনসারটুকু করতে হবে, সলিউশন। এটা কিন্তু লাস্ট ইয়ারের আমি গ্রুপ থিওরি করেছি, যেখানে অনেকে ফেল করেছে। ঠিক আছে, তার আগের বছরও ফেল করেছে, কিন্তু গ্রুপ থিওরি কোশ্চেন গুলো আমি করবো দেখবি কিচ্ছু নেই, এক দানা নেই, 3 নম্বর করে দিয়েছে, এক দানা নেই, লোকজন লিখতে পারে না, আর কিচ্ছু না, লোকজন লিখতে পারে না, সিম্পল হিসাব। অর্ডার অফ দ্য জি ইজ 42, এটা দেওয়া আছে, 42 কে আমি প্রাইম ফ্যাক্টরাইজ করব, যে কথাগুলো বলছি শুধু সেইগুলো মনে রাখতে হবে, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করব 2, 3, 7। ঠিক আছে, এবার এখান থেকে তোকে বার করতে হবে সাইলো সাবগ্রুপ গুলো। এবার সব থেকে সাইলো সাবগ্রুপ বার করার নিয়ম পুরো ওই রেকর্ডিং এ শেখানো আছে। তবু আমি এখানে দেখাচ্ছি সব নরমাল সাবগ্রুপ আছে কিনা চেক করার জন্য সব থেকে বেস্ট হয়েছে, সব থেকে শর্টকাট হচ্ছে, খুব অল্প সময় তুমি হাইয়েস্ট যেটা আছে না 7, সেটাকে দিয়ে প্রথমে শুরু করে দাও। প্রথমে দেখিয়ে দাও যে 7 অর্ডারের কোনো সাবগ্রুপ আছে কিনা, সহজেই, যদি থাকে ঝামেলা মিটে গেল, এবং থাকলে কটা আছে, এটার একটা ব্যাপার। সব থেকে বড়টা, সব থেকে বড়টা দিয়ে কেন শুরু করবো, 7 অর্ডারের কটা সাবগ্রুপ আছে, যদি 7 অর্ডারের সাবগ্রুপ একটা চলে আসে, আর 7 অর্ডার তো মানে অনেকগুলো, একটা গ্রুপের ভেতরে 7 খানা এলিমেন্ট আছে একটা সাবগ্রুপের ভেতরে, বুঝতে পারছি কতটা গ্রুপের বড় সাইজ, সাইজটা কতটা বড়, 2 এর রেসপেক্টে যেই গ্রুপ যেই সাবগ্রুপের ভেতরে দুটো এলিমেন্ট আছে সেটা একাধিক হতে পারে, কিন্তু 7 ম্যাক্সিমাম, ফলে এর হওয়ার চান্সটাই কম, আর আমাদের কমটাই চাই। কিরকম কম চাই, কেন কম চাই, কারণ যদি গ্রুপের অর্ডারটা, গ্রুপের সাবগ্রুপের অর্ডার যত কম হবে,
ঠিক আছে, সে তত কম থাকবে সংখ্যায়। আর যদি একবার একখানা চলে আসে যে এই অর্ডারের সাবগ্রুপ একটা আছে, ব্যাস কেল্লা ফতে। কারণ যদি সাইলো সাবগ্রুপ একখানা থাকে তাহলে সেটা নরমাল হয়। এটাই হচ্ছে থিওরি। সাইলো সাবগ্রুপ যদি একখানা থাকে তাহলে সেটা নরমাল হয়। ঠিক আছে, আজ আমার একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি। আমার এই মানে গলায় লেগেছে, মানে এই জন্যে। তো যাই হোক, আম ২, ৩, ৭ এখানে তার মানে সবথেকে বড় অর্ডারটা কত? ৭। আমি ৭ অর্ডারের গ্রুপ চেক করব। লেট, ১ম এই এটাই দিয়ে চেক করব। ১ম এই আমি কাজ চাবো। যদি ১ম এই নরমাল সাবগ্রুপ পেয়ে যাই, যদি ১ম এই ইউনিক পেয়ে যাই, ইউনিক হলে নরমাল হবে। একটা থাকলেই নরমাল হবে। আর নরমাল থাকা মানেই একখানা থাকবে। ঠিক আছে? নরমাল হওয়া মানেই একখানা থাকার কথাটা মানে কি সেন্সে বললাম সেটা বুঝতে হবে অ্যাকচুয়ালি, যে কতগুলো এলিমেন্ট আছে। তবে এখানে আমি ইমপ্লিসিটলি বললাম। এখানে আরো ডিটেইলে বলা যেত। অনেকে বলছে নরমাল থাকবে, একখানা থাকবে মানে কি? আমি যাচ্ছি না এই কন্ট্রাডিকশন এ। একখানা আছে মানে নরমাল আছে। এইটুকুনি এগিয়ে নাও। কারণ এখানে অনেক কিছু ব্যাখ্যা হয়ে যাবে, সেটা তুমি আমার রেকর্ডিং এর ক্লাসে পাবে। N7 be the number of, আমি সবথেকে বড়টা নিচ্ছি নাম্বার। আমার ৩ নম্বর দিয়েছে। কিন্তু আমি ১ মিনিটে কাজ সারবো। কারণ ম্যাথমেটিক্স এটা। হিস্ট্রি নয় যে আমি এখানে বড় কিছু বকবো। সাবগ্রুপ তাহলে বাই সাইলোস থিওরেম। বাই সাইলোস থিওরেম কি বলছে? N7, ঠিক আছে, N7, তো সেটা কাকে ডিভাইড করবে? এই যে N7 মানে নাম্বার অফ সাইলো সাবগ্রুপ, এটা হচ্ছে N7 নাম্বার অফ সাইলো সাবগ্রুপ, এটাকে বলা হয় নাম্বার অফ সাইলো 7 সাবগ্রুপ। ঠিক আছে, এইটা কি হবে? এটা ডিভাইড করবে কাকে? এবার এখানে লোকজন পুরো ৪২ করে, আমি ৪২ করব না। এখানে জিসিডির একটা গল্প আছে। তুমি এখানে ৬ লিখবে। যদি যেটুকুনি পোরশন পড়ে আছে সেটাও আমার রেকর্ডিং এ বলা আছে, কেন দরকার নেই। আমি এখানে ফর্মুলা দিয়ে প্রুফ করে দেখিয়েছি। যে এখানে পুরো ৪২ লেখা দরকার নেই। এখানে লোকজন ৪২ লেখা, আমরা লিখবো না। কারণ ৭ ৭ এর সাথে কি যায় আসে? ফালতু কথা। ৬ দেব ৬। এবার N7, ঠিক আছে? N7 মানে বেসিক্যালি কি, এটাও লিখে দেওয়া উচিত। N7 মানে হচ্ছে 7k প্লাস 1। ঠিক আছে? ডিভাইড। এটা হচ্ছে N7, 7k প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা তোকে বার করতে হবে। ঠিক আছে? এবার এখানে কে কত হতে পারে? ৬ ডিভাইড করতে হবে তো। ৬, ৬টা হচ্ছে নাম্বার কিন্তু, হ্যাঁ? ৬টা, এই যে কে টা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কতগুলো পাবো সেটা নাম্বার। তাহলে কে কত হলে ৬ কে ডিভাইড করবে? কে যদি 0 হয়। ঠিক আছে? এখানে এখানে এই ফর্মুলা 7k প্লাস 1 ঠিকই তো আছে। কে যদি 0 হয় তাহলে আমি এটা 1 পাবো। এক্সাক্টলি, একদম ঠিক। কে যদি 0 হয় তাহলে ডিভাইড করছে তো। কে 0 হলে N7 ডিভাইড 6 তো। এন কে 0 হলে কত? ১, ১ ৬ কে ডিভাইড করে। তাহলে N7 কত হবে? কে যদি 0 হয় 7 ইনটু 0 প্লাস 1 কটা পাওয়া গেল? একখানা। তাই না? একখানা। তাহলে হেন্স সাইলো 7 সাবগ্রুপ একখানা মানে ইউনিক, ইউনিক মানে নরমাল, নরমাল এনজি। হেন্স নট সিম্পল। প্রুফ শেষ। এটা ৩ নম্বর দিয়েছে। এইটুকুনি। একটা রেজাল্ট, একটা সামান্য ক্যালকুলেশন করতে হয়েছে। তাহলে আমি আইডিয়াটা কি বললাম? ৪২ অর্ডারের গ্রুপকে সিম্বল দেখাবো কিনা। প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজ করো। সব থেকে বড়টা দিয়ে শুরু করো। দেখা গেল এখানে তুই একাধিক পেয়ে গেলি। যেমন কেটা 0 না হয়ে দেখা গেল কেটা যদি 1 ও হতো, মানে 0 হচ্ছে, 0 তে তো সবসময়তেই হবে। কে ইকুয়ালস টু 1 পুট করলেও ডিভাইড করছে। সেই ক্ষেত্রে কত হয়ে যেত? 7 ইনটু 1 প্লাস ৮ খানা চলে আসতো। এখন ৮ খানা চলে আসছে, সম্ভাবনা তো রয়েছে। আমি একটা জিনিসটাকে বোঝাই, একটুখানি ছোট্ট করে বোঝাই। ধর এখানে কোনো একটা সংখ্যা রয়েছে 7k প্লাস 1, এখানে ৮ রয়েছে সাপোজ। ঠিক আছে? তাহলে কে যদি 0 বসাস তাহলে ডিভাইড করবে। কোনো অসুবিধা নেই। 0 প্লাস 1 এটা ডিভাইড করবে। হয়ে গেল। কে যদি 1 হয় তাহলে 7 প্লাস 1 1, এটাও ডিভাইড করছে। এখন এখানে তাহলে সংখ্যাটা কত হলো? ৮ খানা, এখানে সংখ্যাটা কত হলো? ১ খানা। এখন ১ ৯ তো ৮, তাহলে ইউনিক হবে বলতে পারছো না? সম্ভাবনা ৮ টারও রয়েছে, কোনো একটা গ্রুপ কোনো একটা গ্রুপ পেয়েই যেতে পারো যার ৭ সাইলো 7 সাবগ্রুপ ৮ খানা আছে। কিন্তু দেখো তুমি এখানে কোনো গ্রুপের নাম বলেনি, এখানে বলেছে যেকোনো গ্রুপ অফ অর্ডার 42। এটাই হচ্ছে আসল কাজ। তোমাকে পরীক্ষা এটাই দেবে, যেকোনো গ্রুপ। এবার যেকোনো গ্রুপের ক্ষেত্রে ১ আর ৮ এর গল্পটা হবে না।
কোনো গ্রুপ স্পেসিফিক বলে দিলে যে সেই গ্রুপে হয়তো 18টা সত্যি কিছু নেই, সেই গ্রুপে হয়তো 18টার কোনো কিছুই সত্যি নেই, 18টা সাব গ্রুপ থাকতে পারে না, সেটা তো পার্টিকুলার হলো, কিন্তু তোকে পরীক্ষায় পার্টিকুলার দেবে না, তোকে বলবে এনি গ্রুপ। এবার সেখানে তোর একটা 8-এর পসিবিলিটি রয়ে গেল, ফলে তোকে আর তুই এটা দিয়ে করতে পারবি না, তাহলে 7 থেকে বা 7-এর থেকে নেক্সট বড়টা দেখতে হবে 3, এবার 3টা দিয়ে শুরু করতে হবে, বুঝতে পারছো? এবার 3-এরটা তোমাকে দেখতে হবে। আর সব থেকে এইটাই হচ্ছে একটা ট্রিক, সহজ কথায় ঝান্টু ট্রিক বলতে পারো। কারণ তুমি যদি অ্যাকচুয়ালি তুমি যদি আমার ক্লাসটা দেখো, তুমি দেখবে আমি পুরোটাই করে দেখাই, কিন্তু আমি ওখানে বলেছি যে পরীক্ষা দিলে সময় খুব ইম্পর্টেন্ট, আমাকে তো প্রমাণ করতে দিয়েছে নট সিম্পল, তাহলে আমি কেন 2-3 দিয়ে শুরু করবো? লোকজন 3 নম্বর দেখে, লোকজন এতটাই হাঁদা হয়, তারা 2-3 সবগুলো চেক করে দিয়ে 7-এ গিয়ে পৌঁছায়। আরে বাবা, সামান্য ক্যাজুয়াল বুদ্ধি লাগাতে হবে এখানে, যে 7 অর্ডারের সাবগ্রুপের সাইজটা অনেকটা বড়, তার সংখ্যাটা কমই হবে। যদি তুমি প্রথমেই 2 অর্ডারের সাবগ্রুপ দিয়ে শুরু করো, তাহলে একটা 42 অর্ডারের গ্রুপ, তার 2 অর্ডারের সাবগ্রুপ অনেক হতে পারে, দুটো এলিমেন্ট নিয়ে অনেকগুলো সাবগ্রুপ আসতে পারে, তার ইউনিক হওয়ার চান্স অনেক কম। আমি শুরুটাই করবো 7 দিয়ে, এখানেই তোমার মানসিক মানে উপস্থিত বুদ্ধি কাজে লাগবে। ঠিক আছে, ঠিক আছে। এগুলো ক্লাসে না আসলে হবে না। আচ্ছা, এবার আমরা যে ক্লাসিফাই 58 অর্ডারের, এটা আরো সহজ। ঠিক আছে, এটা 2 নাম্বার আছে তো, 58 অর্ডারে কতগুলো গ্রুপ হয়? 58 কে ফ্যাক্টরাইজ করতে হবে সবার আগে, সবার কাজ হচ্ছে ফ্যাক্টরাইজ করা। 2 ইন্টু 29, 29 প্রাইম নাম্বার তো, হুম, 29 প্রাইম নাম্বার তো, 29 তো ডিভাইড হয় না কারোর দ্বারা, ঠিক? এখন দেখ, এটা পি কিউ অর্ডারের গ্রুপ হয়ে গেল না, যেখানে পি লেস দ্যান কিউ, দুটোই প্রাইম, এবং 2 ডিভাইড করছে কিউ মাইনাস 1 কে, 4-7 28 হয়, ডিভাইড করে 14 দুগুণে 28, ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কটা সাব গ্রুপ পাবে? দুটো, একটা কি সাইক্লিক, একটা কি নন অ্যাবেলিয়ান। সাইক্লোনের সাব গ্রুপটা কি হবে? Z58। নন অ্যাবেলিয়ান গ্রুপটা কত হবে? কিছু একটা হবে, D29 বলতে পারো, D29 হয়ে গেল তোমার দুটো সাব গ্রুপ, গল্প শেষ, অঙ্ক শেষ। 2 নম্বর, এইটুকুনি, এইটুকুনি, 2 নাম্বার। এটা পিকিউ অর্ডারের গ্রুপ। এখানে আমি, এখানে লোকজন, এখানে কিছু লোকজন প্রচন্ড হাদু হয়, তারা এখানে কি লাগাবে? তারা এখানে লাগাবে হচ্ছে সাইলোস থিওরেম। এটা পিকিউটা সাইলোস থিওরেমের অ্যাপ্লিকেশন, সে সাইলোস থিওরেম লাগাবে, দিয়ে N29 বার করতে পারে। ঠিক আছে, যে ডিরেক্ট প্রোডাক্ট লাগাবে, সেমি ডিরেক্ট প্রোডাক্ট ইউজ করবে, দিয়ে তোকে একটা দুটো গ্রুপ বানিয়ে দেবে। পরীক্ষায় কিছু লোক করবে, এরকম লোকও আছে যারা করে। আরে বাবা, এখানে সিম্পল দেখে বোঝা যাচ্ছে এটা পিকিউ এর গ্রুপ, আমি কেন এত খাটবো? এটা 2 নাম্বার, তুমি সস্তায় নাম্বার পেয়ে গেলে। এবং লোকজন এসব করতে গিয়ে ভুল করে বলেই অ্যালজাবরাতে সাপ্লি পাচ্ছে, প্রতিবার সাপ্লি পায়, আগের বছরে পেয়েছি, তার আগের বছরে পেয়েছি, তার আগের বছর পেয়েছে। লোকজন কোনো বুদ্ধি ইউজ করে না, তাই জন্য সাপ্লি পায়, কোনো রিজন নেই, এটাই রিজন সাপ্লি পাওয়ার। দিয়ে বলে আমরা তো গ্রুপ থিওরি খুব পড়েছিলাম, কি হয়ে গেল? কি হয়ে গেল মানে তুমি কিছু করে নিয়ে আসতে পারোনি, তুমি ওখানে সেমি ডিরেক্ট প্রোডাক্ট লিখতে চাইছে, নন অ্যাবেলিয়ান সেমি ডিরেক্ট প্রোডাক্ট, ওটা দিয়েও করা যায়। এবার নন অ্যাবেলিয়ান সেমি ডিরেক্ট প্রোডাক্ট তুমি লিখতে জানে? অনেকেই পারে না, ভুলভাল লিখে আসবে। আরে বাবা, সিম্পল পিকিউ দেখতে পাচ্ছ, ওটা অ্যাপ্লাই করো, যা দেখতে পাচ্ছ, যেটুকুনি তুমি জানো, ঠিক আছে, সেইটুকুনি অ্যাপ্লাই করো আগে, সস্তার কাজ। এইটুকুনি লোকজন করতে পারছে না, কি বলবে? এইটুকুনিতেই হয়ে যাচ্ছিল, হবে না, কিছু লোকজন এতেও ভুল করে আসবে, এবং আগের বার এই জন্যই সাপ্লি পেয়েছে। এখন অবধি কিন্তু আমরা 3টে কোশ্চেন করলাম। আমি প্রথম কোশ্চেনটাকে, আমি আমি এই গ্রুপ অ্যাকশনটাকে বাদই দিচ্ছি, এখানে বুদ্ধি কিছুই ছিল না, তবুও বাদ দিচ্ছি। 3টে কোশ্চেন করলাম, 8 নাম্বার, 8 না 7 নাম্বার, 7 নাম্বারে আনসার করেছি, কোনো বুদ্ধি লাগেনি, কিন্তু 7 নাম্বার আনসার করে তোমার কোনো ক্যালকুলেশন নেই, তুমি একটু আধটু থিওরি জানো, তুমি করতে পারবে। 7 নাম্বারের আনসার করেছি। আমি প্রথমটা ধরছি না, প্রথমটা অনেকেই ভাবতে পারে যে এ তো জানি না গ্রুপ অ্যাকশন, বাদ দিলাম। 7 নাম্বারের কোশ্চেন, কোনো বুদ্ধি লাগাইনি। ঠিক আছে, লোকজন পাস করতে পারবে না এটা বলাটা খুব অন্যায় হবে। ভালো নাম্বার তুলতে পারছে না, ডিফারেন্ট ইস্যু, পাস করতে পারছে না, সাপ্লি পেয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার। 3 নম্বর,
বলছে লেট। এটা এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি একদম এটা থিওরির কোশ্চেন দিয়েছে। এটা তো পরীক্ষায় তুমি যদি একদম প্র্যাকটিস মুখস্থ মেরে যাও, যদি কারোর মনে হয় যে আমি মুখস্থই করবো, অনেকেই করে, আমি জানি, কিন্তু পিবি প্রাইম প্রাইম নাম্বার এটা বইতেও তোমার করে দেওয়া পাবে। এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, 5 নাম্বার একটা কোশ্চেন, যে বি বি আ ফাইনাইট গ্রুপ, পি বি আ প্রাইম নাম্বার সাজ দ্যাট প্রাইম নাম্বার গ্রুপের অর্ডারকে ডিভাইড করছে। ঠিক আছে, প্রুভ দ্যাট এনি টু সাইলো পি সাবগ্রুপ আর কনজুগেট। এটা একদম স্ট্যান্ডার্ড প্রমাণ। এনি টু সাইলো পি সাবগ্রুপস আর কনজুগেট। এটা 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, কনজুগেট দেখাতে বলেছে, মানে বেসিক্যালি কি দেখাতে হবে? তুমি দাও কিউ, তুমি দেখাও জিপি জি ইনভার্স, এটা তোমাকে দেখাতে হবে। এটাই কনজুগেটের মানে, একে অপরের কনজুগেট মানে এটাই। ঠিক আছে, এবং সাইলোস থিওরেমও বলছে বেসিক্যালি। ঠিক আছে, সাইলোস থিওরেমও বলছে কতগুলো আছে, কিভাবে আছে, কিভাবে আছে মানে কনজুগেটে আছে কতগুলো আছে। ঠিক আছে, কেন আছে ফার্স্ট অফ অল। ঠিক আছে, প্রথম সাইলোস থিওরেম বলছে কেন আছে, দেখবে আমি ওখানে পড়েছি। সেকেন্ড বলছে কতগুলো আছে, থাকলে কতগুলো আছে, আর কেমন ভাবে আছে। কেন আছে, কতগুলো আছে, কেমন ভাবে আছে, এই তিনটে। এর লাস্টেরটা হচ্ছে কেমন ভাবে আছে, কনজুগেট। এটা তোমাকে এখানে দেখাতে বলেছে। এটা কনজুগেসির থিওরেম, খুব সহজ হিসাব, এক্ষুনি প্রুফ করে দেওয়া যাবে, এক্ষুনি প্রুফ করে দেবো। সলিউশন 5 নাম্বারে একটাই প্রশ্ন দিয়েছে এখানে। এটা বইয়ের একদম বইয়ের স্ট্যান্ডার্ড বইয়ের থিওরেম, এখানে কোনো গল্প নেই। আমি একটুখানি পাকামি করবো যাতে এটা সহজ সস্তায় প্রমাণ হয়। সাইলো পি সাবগ্রুপ, সাইলো পি সাবগ্রুপস অফ জি। Consider. Consider the action. Action on G on the set. Of the G on the set of silo P subgroups by conjugate. ঠিক আছে, আমি কি করছি? সাইলো পি সাবগ্রুপ, ঠিক আছে, যারা কনজুগেট তাদের একটা সেট, সেই সেটের ওপরে আমি, ঠিক আছে, গ্রুপের অ্যাকশন কনসিডার করছি। এটা হচ্ছে আমার চালাকি। তাহলে কিরকম দেখতে হবে জিনিসটা? গ্রুপ অ্যাকশন জি পি, এখানে জি পি জি ইনভার্স। কারণ গ্রুপ অ্যাকশন কি হয়, ওই যার উপরে অ্যাকশন হচ্ছে সেই সেটের এলিমেন্ট দেবে। তাই তো গ্রুপ অ্যাকশন এক্ষুনি আমি পড়েছি, এক্ষুনি আমি পড়িয়েছি। ঠিক আছে, গ্রুপ অ্যাকশন কি দেয়? গ্রুপ অ্যাকশন এই যে যার উপরে অ্যাপ্লাই হচ্ছে সেই সেটের এলিমেন্ট দেয়। ঠিক আছে, এখন আমি কোন সেটের উপরে অ্যাপ্লাই করছি? যারা একে অপরের কনজুগেট। আমি নিয়ে নিয়েছি কি, যে সেট অফ সাইলো পি বাই কনজুগেট, একটা সেট নিচ্ছি যেটা সাইলো পি সাবগ্রুপের কালেকশন। ঠিক আছে, যার ভেতরে সাইলো পি সাবগ্রুপের কনজুগেট গুলো আছে, একটা সেট নিচ্ছি সাইলো পি সাবগ্রুপের কনজুগেটের, তার উপরে গ্রুপ অ্যাকশন লাগাচ্ছি। তাহলে গ্রুপ অ্যাকশন এটা সেটের এলিমেন্ট দেবে, সেটের এলিমেন্ট গুলো কি, এক একটা কনজুগেট লিখে নিলাম। ঠিক আছে, এক একটা কনজুগেট। এবার আমি বলছি দা অরবিট, অরবিট অফ পি আন্ডার আন্ডার দিস অ্যাকশন ইজ অর্ব পি ইকুয়ালস টু জি পি জি ইনভার্স। এটাই অরবিটের এক্ষুনি লিখিয়েছি, মানে কিছু নতুন কিছু করাচ্ছি না বাবা, এটাই লিখিয়েছি। যে এটা পি হবে কি হবে, জিপি থাকবে, জি করতে আসবে গ্রুপ থেকে দেবে। জিপি কেমন, জিপি হচ্ছে জিপি জি ইনভার্স, তাই লেখা হচ্ছে। আমি এক্ষুনি লিখিয়েছি। পি এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হবে, অরবিট অফ পি এর জিপি দেখতে হবে। জিপি মানে কি, পিজি পি জিপি জি ইনভার্স, এটাই লেখা হয়েছে এখানে, জিপি জি ইনভার্স। ঠিক আছে, এবার এটা খুব সহজ হিসাব। বাট এভরি কনজুগেট of a silo p subgroup is again conjugate, again a silo p subgroup, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, একটা সাইলো পি সাবগ্রুপের কনজুগেট কেমন ভাবে আছে, তাদের মধ্যে কনজুগেসিতে আছে। আমরা প্রথম প্রশ্ন হচ্ছে সাইলো, তিনটে থিওরেম। প্রথম থিওরেম কি বলছে, কেন আছে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কতগুলো আছে, থার্ড হচ্ছে কিভাবে আছে। কিভাবে আছে মানে কারা, সাইলো পি সাবগ্রুপ গুলো নিজেদের মধ্যে কিভাবে আছে। তো যদি সাইলো পি সাবগ্রুপ নিজেদের মধ্যে কিভাবে আছে, কনজুগেটেতে কনজুগেসিতে আছে, একে অপরের কনজুগেট হিসাবে আছে। তো স্বাভাবিকভাবে যে কোনো কনজুগেট বেসিক্যালি কি নিজেও সাইলো সাবগ্রুপ। তো সিম্পল রেজাল্ট,
এগুলো সিম্পল বক্তব্য। এগেন আ সাইলো পি সাবগ্রুপ, কারণ সাইলো পি সাবগ্রুপ গুলো নিজেদের মধ্যে কনজুগেটেড থাকে, একে অপরের কনজুগেট হয়, তাহলে একজনের কনজুগেট কি, আরেকটা সাইলো পি সাবগ্রুপ, সেটাই লেখা হচ্ছে এখানে। এবং অল সাইলো পি সাবগ্রুপ, পি সাবগ্রুপ, এখানে পি, এই পিটা একটা নাম্বার, পি সাবগ্রুপ লাইজ হ্যাভ হ্যাভ দ্য সেম অর্ডার। খুব স্বাভাবিক ব্যাপার। তুমি এই যে 7 অর্ডারের 2 অর্ডারের গ্রুপ বানাচ্ছে, যে 2 3 7, এখানে কি বলা হচ্ছে, সাইলো 7 সাবগ্রুপ, অর্ডার কত হবে 7। সাইলো 3 সাবগ্রুপ, অর্ডার কত হবে 3। মানে যত সাইলো 3 সাবগ্রুপ থাকবে তার অর্ডার কত হবে 3 হবে। এবার যদি 2 3 স্কয়ার 7 হতো, তাহলে কি হতো, সমস্ত সাইলো 3 সাবগ্রুপ যার অর্ডার কত 9, এখানে কিউব রয়েছে, তার মানে কি 21 ইন্টু 2 7, আমি করে নিলাম 147, সরি আমি কি করব, আমি তো আর অ্যাপ্লাইড পড়াই না যে মানে নিউমেরিক্স আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি, পিওরে এত মাথায় রাখতে হয় না। যাই হোক, কি ছিল 7 কিউব, তাহলে ও সাইলো 7 সাবগ্রুপ অর্ডার কত 147, সবার 147 হবে সবার, ঠিক আছে, এটাই আইডিয়া, এটাই আইডিয়া। তাহলে অল সাইলো পি সাবগ্রুপ, পিটা হচ্ছে ফিক্সড, হ্যাভ দা সেম অর্ডার, সবার অর্ডার সেম। হেন্স, এখান থেকে কনক্লুশনটা দেখো, হেন্স এভরি সাইলো পি সাবগ্রুপ লাইজ ইন দা সেম অরবিট। কারণ অরবিটের ভেতরে কারা আছে, সাইলো পি সাবগ্রুপই তো আছে, কনজুগেসি ফর্মে, কনজুগেট ফর্মে। কারণ তুমি এখানে কি নিয়েছিলে, কার উপরে গ্রুপ অ্যাকশন নিয়েছিলে, সেট অফ সাইলো পি সাবগ্রুপ, সাইলো পি সাবগ্রুপের কালেকশনটা একটা সেট, সেই সেটটার উপরে তুমি কি নিয়েছিলে, অরবিট। তাহলে এগুলো কি, এক একটা সাইলো পি সাবগ্রুপ, তাহলে এভরি সাইলো পি সাবগ্রুপ লাইজ ইন দ্য সেম অরবিট, একই অরবিটে থাকবে, কারণ সবার অর্ডার কত সেম, সবাই এই অরবিটের ভেতরেই থাকবে, ঠিক আছে, সবাই এই অরবিটের ভেতরেই থাকে, দেয়ারফর ফর এনি, সবাই এই অরবিটের ভেতরেই আছে, তাহলে এই অরবিটের ভেতরে থাকা সাইলোপি সাবগ্রুপগুলো দেখতে কেমন, জি পি জি ইনভার্স, যেমন জিটা যেমন বদলাবে তেমন তুমি সাইলোপি সাবগ্রুপ পাবে। ফলে তুমি যদি বলো একটা সাইলোপি সাবগ্রুপ কিউ, সাইলোপি সাবগ্রুপ কি সে দেখতে কেমন হবে, ফর সাম জি সে দেখতে হবে জিপি জি ইনভার্স, তাই না। এখানে সমস্ত অরবিটের ভেতরে, এই অরবিটটার ভেতরে সমস্ত সাইলোপি সাবগ্রুপ আছে। এখন সাইলোপি সাবগ্রুপ গুলো কেমন ভাবে আসছে, তুমি যেমন ভাবে জি কে পরিবর্তন করবে, যেমন ভাবে জি কে চেঞ্জ করবে তেমন ভাবেই আসবে, যেমন ভাবে জি কে চেঞ্জ করবে তেমন ভাবেই আসবে, ঠিক আছে। এবার তুমি বলছো কিউ একটা সাইলো পি সাবগ্রুপ, পিটা আমি বারবার বলছি পিটা একটা প্রাইম নাম্বার ফিক্সড, সাইলো পি সাবগ্রুপ, তাহলে কোনো একটা জি এর জন্য সে দেখতে কেমন হবে, জি পি জি ইনভার্স, সেটাই তো প্রমাণ করতে দিয়েছে, যে দেয়ারফর এনি টু সাইলো পি সাবগ্রুপস পি এবং কিউ, there exists a G belongs to G such that Q equals to G P G inverse, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এটাই আমাদের প্রমাণ করছে যে প্রুভ এনি টু সাইলো পি সাবগ্রুপ আর কনজুগেট। দেখো দুটো যে কোনো সাইলো পি সাবগ্রুপ পি আর কিউ, সেটাই বেসিক্যালি কি হয়ে গেল, কনজুগেট হয়ে গেল। 5 নম্বরের প্রমাণ ছিল ভাই, 5 নম্বরের প্রমাণ ছিল, কিচ্ছু করিনি, 5 নম্বরের প্রমাণ ছিল, কিচ্ছু করিনি, একটা বুদ্ধি নেই, শুধুমাত্র সাইলোস থিওরেম গ্রুপ অ্যাকশন দিয়ে কাজে লাগিয়ে দিলাম, ঠিক আছে, কিচ্ছু করিনি, এটা মাথায় রাখবে, এই থিওরেম, এগুলো হচ্ছে শর্টকাট, ঠিক আছে, এগুলো হচ্ছে শর্টকাট। তোমাদের সাইলোস থিওরেম এগুলো সব পুরোটা পড়া হয়ে গেলে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, গ্রুপ অ্যাকশন এগুলো পড়ে নিতে পারলে দেখবি এগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। গ্রুপ অ্যাকশনের কিছুই লাগেনি, জাস্ট প্রাইমারি একটা আইডিয়া লেগেছে, অরবিটের ডেফিনেশন লেগেছে, আর কিচ্ছু লাগেনি, মেনলি সাইলোস থিওরেমই লেগেছে। একবার তুমি যদি সাইলোস থিওরেম পুরো এটা পড়ে ফেলো, ক্লাস ইকুয়েশন সাইলোস থিওরেম গুলো পড়ে ফেলো, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। সাইলো দিয়ে পুরো গ্রুপ থিওরির সমস্ত কোশ্চেনের ব্যাখ্যা করা যায়, সমস্ত অঙ্ক সাইলো দিয়ে সলভ করা যায়, এটা যে সাইলোর মজা। সাইলো একদম শেষে আসে, কিন্তু ওটা দিয়ে সব করা যায় গ্রুপ থিওরি। প্রথমে তুই গ্রুপের অনেক গল্প আছে, সেগুলো কিচ্ছু দরকার নেই যদি সাইলোস থিওরেম জানিস, এটাই হচ্ছে মজা, ঠিক আছে। সিম্পল সিম্পল আইডিয়া ইউজ করেছি, সাইলোস থিওরেমের রেকর্ডিং তোমরা পাওনি, কারণ অনেক রেকর্ডিং দেওয়া হয়েছে এর মাঝখানে, অনেক ক্লাসও হয়েছে, ফলে আমরা রেকর্ডিং গুলো সাইলোসটা পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে। যারা ক্লাসে সাইলো করেছে, সাইলো প্রথমেই ক্লাসে করানো, কলেজেও করাবে, তারা তো বুঝতেই পারছে কিছুই ব্যবহার করছি না আমি, লিটারেলি কিছুই ব্যবহার করছি না।
5 আর 7 12 নম্বরের কোশ্চেন করলাম, কিচ্ছু না ইউজ করে, সিম্পল লজিক দিয়ে 12 নম্বরের কোশ্চেন করেছি, আরো করবো। এটা সবে শুরু, আরো করবো। এখন আমরা প্রথমের কোশ্চেনটাকে তাও ধরছি না, ওটাকে তুই ধরতেই পারে, সিম্পল গ্রুপ থিওরি, সিম্পল গ্রুপ অ্যাকশন এবং অরবিটাল ডিফিনেশন, যে জানবে সে পারবে। তাহলে এখানে 15 নাম্বার এমনিতেই হয়ে গেল, এখানে 15 নাম্বার এমনিতেই হয়ে গেল। আর 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 5 নম্বরের কোশ্চেন করে লোকজন পাস করে যাবে, মানে 25 এর মধ্যে 15 এমনিতেই হয়ে গেছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। এখানে গ্রুপ থিওরি 25, ফিল্ড রিং থিওরি 25, 25 এর মধ্যে 15 এমনিতেই হয়ে গেছে। ঠিক আছে, আরো 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 5, আরো 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 দুটো, আরো ওখানে 2-3টে কোশ্চেন আছে যেগুলো সিম্পলেস্ট ওয়েতে করা যাবে। ঠিক আছে, আরো 2-3টে কোশ্চেন আমি দেখাবো। মানে কিছু কোশ্চেন আমি আমি একটা দুটো কোশ্চেন এটাও বলবো যেটা করার দরকার নেই, করতে হবে না পরীক্ষাটা পেলে। কিন্তু কিছু কোশ্চেন আমি এখানে দেখাবো, আমি এখনো করেছি, আমার ক্লাস শেষ হয়নি। হ্যাঁ, এখানে সিমেট্রিক গ্রুপ দিয়ে প্রশ্ন আছে, অল্টারনেট গ্রুপ দিয়ে প্রশ্ন। আমি যদি প্রশ্নগুলো স্কিপ করে আমি পরের দুটো 5 নাম্বারের কোশ্চেনে যাই, 6 নাম্বারের কোশ্চেনে যাই, 7 নাম্বারের কোশ্চেন, তাহলে আরো 15 নম্বরের কোশ্চেন আমি ইজিলি করতে পারবো। ঠিক আছে, আমরা 1 2 3 করলাম, 5 6 7 8 আছে। তার মধ্যে আমি 4 এর কোশ্চেন আছে আমি লিখতে চলেছি, এটা যদি বাদও দিই, তাহলে 5 6 আর 7 যদি আমি করি, ঠিক আছে, 5 6 7 যদি আমি করি, তার মধ্যে যদি 2 নম্বরের কোশ্চেন এটা বাদ দিই, সলভেবিলিটি নিয়ে কোশ্চেন আছে, ওটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে 2 গেল, 12 নম্বর, আরো 12 নম্বরের কোশ্চেন করা যাচ্ছে। তাহলে 15 12 কত হয়, 27, 25 নাম্বারের পরীক্ষা। রিটেল পেপারটা 25 নাম্বার। হ্যাঁ, কিছুই নেই। তা আমি 4 কোশ্চেনটাও করাচ্ছি, আমি তো সবই করাবো, কি আছে। কোশ্চেন গুলো ফরম্যাট দেখো, জাস্ট ফরম্যাট দেখো, কিচ্ছু নেই। হ্যাঁ, 4 কোশ্চেনটা কি বলেছে লেখা যাক। 4 কোশ্চেন, এটা আমি অল্টারনেট ধরছি, 4 কোশ্চেন করাতামই না, আমি 5 6 আমি পরীক্ষার আগে কি করতাম, 5 6 7। যাই হোক, 4 কোশ্চেন। প্রুভ দ্যাট, এনি সিম্পল গ্রুপ, এনি সিম্পল গ্রুপ, আবার সিম্পলিসিটি চলে এলো, এই ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেন করবে, এর বাইরে কোনো বুদ্ধি নেই এদের। কথাটা বলাটা অকওয়ার্ড শুনতে লাগবে, বুদ্ধি নেই বলবো না, তাহলে এর বাইরে কোশ্চেন নেই, এখানে বুদ্ধির কোশ্চেন নেই, এইগুলোই বুদ্ধির কোশ্চেন। ঠিক আছে, প্রুভ দ্যাট এনি সিম্পল গ্রুপ অফ অর্ডার 60 is isomorphic to A5. Prove that any simple group of order 60 is isomorphic to A5. খুব ভালো কথা, তো আরো সস্তার কোশ্চেন হলো যে কোনো সিম্পল গ্রুপ অর্ডার 60 আইসোমরফিক। ঠিক আছে, আমি এই কোশ্চেনটাকে একটুখানি অন্যরকম বলতে পারি, কেউ যদি ভাবতে চায়। ফাইন্ড দ্য নাম্বার অফ সাইলো 5 সাবগ্রুপ, আবার প্রশ্ন চলে এলো সাইলো 5 সাবগ্রুপ, কিন্তু এখানে একটুখানি তোকে একটু খাটতে হবে। কেন কেন খাটতে হবে? সাইলো 5 সাবগ্রুপ অফ দ্য সিমেট্রিক গ্রুপ S5। এখন সিমেট্রিক গ্রুপ S5 এর অর্ডার হচ্ছে 120, সিমেট্রিক গ্রুপ S5 এর হচ্ছে অর্ডার নাম্বার, কিন্তু ফর্মুলা কিন্তু একই, তোকে করতে হবে সেইটাই। এখানে কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ সাইলো 5 সাবগ্রুপ। এখানে আমরা কি বার করেছিলাম, নাম্বার অফ সাইলো 7 সাবগ্রুপ, কতগুলো সাইলো 7 সাবগ্রুপ আছে তার একদম সেম ক্যালকুলেশন ওখানেও করতে হবে। এখানে নাম্বার বার করেছিলাম কতগুলো, একখানা, একখানা আছে মানে নরমাল আছে, প্রুফ একই। এখানে বার করবো কত, জাস্ট নাম্বারটা। এখানে জাস্ট কি বার করবো, সাইলো 5 সাবগ্রুপ, মানে তোকে বার করতে N5 বার করতে হবে, নাম্বারটাই তোকে বার করতে হবে, আর কিছু বার করতে হবে না। নাম্বার অফ সাইলো 5 সাবগ্রুপ অফ সিমেট্রিক গ্রুপ S5, নাম্বারটা, এই জন্য 2 নম্বর দিয়েছে এখানে। একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, দেখ একই আইডিয়া বারবার রিপিট হচ্ছে। 3 নাম্বার, সেই সিম্পল গ্রুপ আইসোমরফিক দেখাও, আপ টু আইসোমরফিক চেক করেছি, আবার সাইলো 5 সাবগ্রুপের সংখ্যা বার করো। ঠিক আছে, তুই একটা রেজাল্টে তুই বারবার অঙ্ক করছিস। এরকমই কোশ্চেন কিন্তু প্রতিবাদ দেয়, প্রচুর কোশ্চেন এরকম প্রতিবাদ থাকে, কিন্তু নিজেরা বেশি পাকামি করতে গিয়ে লোকজন ভুলভাল করে দিয়ে আসে। কারণ তারা ওই ইউনিভার্সিটির নোট জলের মতো মুখস্থ করেছে, আর নাহলে না বুঝে ক্লাস করেছে। ঠিক আছে, আর যেগুলো পড়ানো হয়েছে সেগুলো লিখে এসেছে, মনে করে যে ওগুলোই লিখতে হবে। আরে বাবা, বুদ্ধি লাগাও। যাই হোক, এর জন্য অবশ্য আমার কাছে পড়তে হবে, এটাই হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, এর জন্য আমার কাছে পড়তে হবে। ঠিক আছে, এভরিথিং ইজ নট পসিবল ইন দ্য ইউনিভার্সিটি, এটা আমার কাছে পড়তে হবে, এটা আমার ক্রেডিট, বইকেই তো নিতেই হবে না সলিউশন। মানে এবার লোকজন যারা আসছে না তারা রেকর্ডিং দেখবে, রেকর্ডিং দেখে তারা মজা পাচ্ছে।
রেকর্ডিং দেবে, কি ভালো হয়ে গেল। কিন্তু লাইভ ক্লাসে আসলে এগুলো ভালো হয়। যারা লাইভ ক্লাসে আসতে পারছে না, আমাকে মেসেজ সবাই করে যারা গ্রুপে আছে, যে স্যার এটা অসুবিধা, এটা অসুবিধা, এটা একটু বুঝিয়ে দিন, এটা হবই হচ্ছে। কিন্তু লাইভ ক্লাস আসলে তোমাদের সুবিধা, ডিরেক্টলি তুমি দেখতে পাচ্ছ, জিনিসগুলোকে ফিল করতে পারছো কতটা ইজিলি হয়ে যাচ্ছে, সেগুলো তো করতে হবে না। লাইভ ক্লাস মিস করাই হচ্ছে লস। রেকর্ডিং তো তুমি পাবেই। তো রেকর্ডিং কি? রেকর্ডিং কিচ্ছু না। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে কি? ঠিক আছে, প্রথম কোশ্চেনটা হচ্ছে সিম্পল গ্রুপ অর্ডার 60। এবার আমি এখানে চালাকিটা কিরকম করবো দেখ। এখানে A5 বেসিক্যালি S5 এরই তো সাবসেট, তাই না? আর দুটো দেখ একই কোশ্চেন সেটে আছে। A5 S5 এর সাথে দুটোতে এখানেও সিমেট্রিক গ্রুপ S5 বলেছে। খুব চালাকি হচ্ছে, এইভাবেই পরীক্ষায় কোশ্চেন করে, কিন্তু তুমি রিলেটেড কোশ্চেনই পাবে। তুমি এতগুলো কোশ্চেন পেপার দেখো, যতগুলো আমি করালাম, তুমি একটা সেকশনের মধ্যে, একটা পার্টের মধ্যে তুমি দুটো রিলেটেড কোশ্চেন পাবে। ঠিক আছে, আমি এখানেও কি করব? আমি এখানেও সাইলো 5 সাবগ্রুপ চেক করব। এখানেও আমি সাইলো 5 চেক করব। দেখ দেখ কি করে সময় বাঁচাতে হয়, কি করে সময় বাঁচাতে হয়। দেখ, আমি দুটো কোশ্চেন, একটা কোশ্চেন করে আমি দুটো কোশ্চেন আনসার দেবো। প্রথম, গ্রুপের অর্ডার কত? এটা হচ্ছে 1 নাম্বার। গ্রুপের অর্ডার কত? 60। 60 মানে হচ্ছে, ঠিক আছে, গ্রুপের অর্ডার হচ্ছে 60। 60 60 মানে কি? আপনি এলেন বটেন একটু একটু দেরি করে, অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস হলো। ঠিক আছে, যাই হোক, 2 স্কোয়ার 3 5 এটা ধরে রয়েছে। তাহলে আমরা দুটো জিনিস, দুটো একটা আইডিয়া দিয়ে এই দুটো কোশ্চেন করে ফেলবো। আর সাইলো 5 সাব গ্রুপে সংখ্যাই বার করতে বলেছে, খুব ভালো কথা, ইজিলি হবে। তাহলে 60 মানে কি? 2 স্কোয়ার 30 ইন্টু 2 60, 60 হয়। 2 ইন্টু 3 ইন্টু 5 হচ্ছে 30, 60। এটা লিখে নিলাম। সাইলো 5 সাবগ্রুপ কাউন্ট করো। আমাকে সাইলো 5 কোথায় করতে দিয়েছে? কোশ্চেন নাম্বার 2 এ। আমি প্রথমেই করছি, কারণ আলটিমেটলি কি আছে, এখানেও A5 আছে, এখানেও S5 আছে। A5 S5 এর নরমাল সাবগ্রুপ। ঠিক আছে, A5 S5 এর নরমাল সাবগ্রুপ। ওকে, চালাকিটা বুঝতে পারছিস? তাহলে এবার নরমালের নরমাল কি হয়? আমি নরমাল, এর ভেতরে এটা নরমাল, তাহলে এটাও নরমাল, এই সেটটা নরমাল, আর এটা নরমাল সাবগ্রুপ, এর ভেতরে এটা নরমাল সাবগ্রুপ, এটাও এর নরমাল সাবগ্রুপ। এর নরমাল, এস এর নরমাল সাবগ্রুপ এন, আর এন এর নরমাল সাবগ্রুপ আরেকটা এন, এন ড্যাশ। তাহলে এন ড্যাশ এস এর নরমাল সাবগ্রুপ। এটা তো আমরা পড়েছি, ছোটবেলা থেকে পড়ছি, একদম টেস্ট ফর নরমালিটি যখন তুমি প্রথম পড়েছিলে, তখনই এই কথাগুলো বলা হয়েছে। বিএসসির লজিক লাগাচ্ছি। সাইলো 5 সাবগ্রুপ কাউন্ট করো। সাইলো 5 সাবগ্রুপ N5। N5 মানে কি? N5 মানে হচ্ছে 5k প্লাস 1। কত দিয়ে ডিভাইড করবে? গোটা 60 না, 2 স্কোয়ার ইন্টু 3। 2 স্কোয়ার ইন্টু 3 মানে কত? 12। 5 12 60 হয় 12, জাস্ট 12, আর কিচ্ছু না। তাহলে কে কত? 0 লেখো। 0 হলে কি হবে? ডিভাইড করবে। N5 কত হবে? একখানা। কে কত লেখো? 1। 1 দিয়ে ডিভাইড করবে। যদি 5 আর 1 6, হ্যাঁ হবে। N5 হচ্ছে 6। কে কে তুমি 2 লেখো। 5 দুগুণে 10 এর আগে 11, ডিভাইড করছে, করছে না, কে 2 কাজ করবে না। কে ইকুয়ালস টু 3 লেখো। 3 5 15, 1 16, ছাড়িয়ে চলে গেল, দরকার নেই, আর হবে না। ঠিক আছে, তাহলে কতগুলো আছে? একখানা না তো ছখানা। একখানা নয় তো ছখানা, এটাই আছে। ঠিক আছে, একখানা না তো ছখানা। এবার এখানে বলেছে কি? বলে দেখো, prove that any simple group order 60 is isomorphic to A5। এবার এখানে আসল প্রশ্নতে এলাম। এনি সিম্পল গ্রুপ অর্ডার 60, আমি গ্রুপের অর্ডার কত হচ্ছে 60, সেটা আইসোমরফিক হতে হবে কার সাথে? A5 এর সাথে। ঠিক আছে, আইসোমরফিক হতে হবে A5 এর সাথে। এটা হচ্ছে আসল ক্যাচ। ঠিক আছে, কি করা যায়? আইসোমরফিক মানে কি? আইসোমরফিক মানে কি? What is isomorphism? আইসোমরফিজম কি? 1 1 on 2 হোমোমরফিজম, এটাই আইসোমরফিজম। এখন 1 1 আমাকে পেতে হবে, তাই তো? আমাকে 1 1 পেতে হবে। ওকে, ঠিক আছে। এবার বলেছে কতগুলো? এনি সাবগ্রুপ অর্ডার 6 আইসোমরফিক টু A5, এটাই বলেছেন। আসল এবার এখানে এই মেন প্রশ্নটা আমরা উত্তর দিচ্ছি। সেকেন্ড, লেট জি অ্যাক্ট। আবার আবার গ্রুপ অ্যাকশন ইউজ করছি। জি অ্যাক্ট অন দ্য সেট অফ ইটস সাইলো
এই যে আইডিয়াটা এক্ষুনি আমরা ইউজ করেছিলাম, সাইলো 5 সাবগ্রুপ কোন গ্রুপের উপর অ্যাক্ট করছে? বাই কনজুগেট, এক্ষুনি বাই কনজুগেশন, একই কথা। এক্ষুনি আমরা কি ইউজ করলাম? একই আইডিয়া ঘুরিয়ে ফিরিয়ে আমি তো আইডিয়াটাকে ইউজ করেছি, আমি নতুন আইডিয়া ইন্ট্রোডিউসই করছি না, এর মধ্যেই ঘোরাফেরা করছি। এই জন্যই আমি দেখ আমি প্রত্যেকটা কোশ্চেন শিট যেভাবে কোশ্চেন একটা প্রত্যেকটা কোশ্চেন পেপার দুটো করে হয়। সেই কোশ্চেন পেপারে কোনো একটা প্রফেসর যিনি কোশ্চেনটা করছেন, তিনি তার মাথায় কোনো একটা আইডিয়া ঘোরে, কিছু আইডিয়া ঘোরে। সেই আইডিয়া গুলো দিয়ে তিনি কোশ্চেন বানিয়ে কোশ্চেন করেন। সেই আইডিয়া গুলো ২, ৩, ৪ টে আইডিয়ার মধ্যেই ঘোরাফেরা করে। যে তার মাথায় দুটো আইডিয়া এলো। দুটো আইডিয়া দিয়ে একটা কোশ্চেন পেপার বানিয়ে দিলেন। আমাদের ওই আইডিয়াটাকে ক্যাচ করতে হবে। আইডিয়াটা কি? এখানে গ্রুপ অ্যাকশন আইডিয়া। এখানে সাইলো সাবগ্রুপ আইডিয়া। কনজুগেসিটাকে ইউজ করা, গ্রুপ অ্যাকশনটাকে বারবার ইউজ করা। তাহলে উনি গ্রুপ অ্যাকশন এবং সাইলো দিয়ে কোশ্চেন পেপারটা ভেবেছেন। আমরা কোশ্চেন পেপার অ্যানালিসিস এটাকেই বলে। উনি কোশ্চেন অ্যানালিসিস করেছেন এর রেসপেক্টে। উনি কোশ্চেন পেপারটাকে ক্রিয়েট করেছেন এই আইডিয়া গুলো রেসপেক্টে, ২, ৩ টে আইডিয়া রেসপেক্টে। ফলে আমরা ওই আইডিয়াটাকেই ধরে ফেলেছি। তুই ভালো করে দেখ, ওই আইডিয়া দিয়ে অঙ্কগুলো হবে। আমরা আইডিয়াটাকে তুই একবার ক্যাচ করে ফেলিস, ওই আইডিয়াগুলোকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে তুই সমস্ত অঙ্ক করতে পারবি। গ্রুপ থিওরি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার এটাই একটা মজা। তাহলে বুঝতে পারছিস নিশ্চয়ই ২০২৪ মানে ২০০০ আগের বছরের কোশ্চেন পেপারে যিনি প্রফেসর কোশ্চেনটা বানিয়েছেন তিনি কি টপিকের উপরে টপিক মাথায় রেখে কোশ্চেনটা বানিয়েছেন? দেখ রিয়ালাইজ করতে পারবি। তোর অ্যানালিসিস হয়ে গেল এখান থেকে। এভাবে কোশ্চেন পেপার অ্যানালিসিস করে। কোশ্চেন পেপার অ্যানালিসিস করা এটা নয় যে আমি কোশ্চেন কত কঠিন হয়েছে, কোশ্চেন কত সহজ হয়েছে, ঠিক আছে? কত নাম্বার আনসার করা যাবে, এগুলো কোশ্চেন পেপার অ্যানালিসিস। এগুলো হচ্ছে ওপর লেভেলের অ্যানালিসিস। এগুলো ভেতরের অ্যানালিসিস নয়। কোশ্চেন পেপার কত কঠিন হয়েছে, সহজ হয়েছে, এটা পরীক্ষার হলে যে বসে দিচ্ছে সে যদি সবকিছু জানে তাহলে সে পারবে, তার কাছে সহজ হয়েছে। এটা তো পার্সপেক্টিভ। সেকেন্ডলি আমার রেসপেক্ট, যে টিচার তার রেসপেক্ট কতটা কঠিন হয়েছে, কতটা সহজ হয়েছে। সে দেখে বলল যে না, এতটা কঠিন কোশ্চেন না, একটু ইজি কোশ্চেন হলে ভালো হতো। এই কোশ্চেনটা একটু বেশিই কঠিন হয়ে গেছে, সবগুলো রেসপেক্টে। আমরা এইভাবে ডিসিশন নিই, ঠিক আছে? এইগুলো স্টুডেন্ট পরীক্ষায় অতটা ভাবতে পারবে না। আমরা এইভাবে ডিসিশন নিই। সিএসআই নেটও এইভাবে ডিসিশন নিই। অতটা ভাবতে পারবে না। কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যানালিসিস নয়। অ্যানালিসিস হচ্ছে এটা। যে কোশ্চেন সেটার সে কি ভাবছেন, তুমি যদি সেটাকে ক্যাচ করতে পারো তুমি আগাতে পারবে। দিস গিভ দ্য হোমোমরফিজম। সবসময় একটা গ্রুপ অ্যাকশন এখান থেকে কি দেবে? একটা সাইলো 5 সাবগ্রুপে সেটা একটা হোমোমরফিজম দেবে। আইডিয়াটা আমি ইন্ট্রোডিউস করবো বলেই এইভাবে করাচ্ছি। এই আইডিয়াটা তোমাকে জানতে হবে। ঠিক আছে? যে যখনই তুমি বলছো জি অ্যাক্ট করছে অন S5 এ, মানে জি অ্যাক্ট করা মানে কি? যে গ্রুপ অ্যাক্ট করছে, যে জিনিসটা অ্যাক্ট করছে সেই গ্রুপ থেকে, ঠিক আছে? সেইটা থেকে তুমি একটা সিমেট্রিক গ্রুপে হোমোমরফিজমটা পাবে। এবার কোন সিমেট্রিক গ্রুপ? এখানে N5 equals 6 আছে, 6 এ। এটাই হচ্ছে মজার বিষয়। এখানে কোন সিমেট্রিক গ্রুপ? এখানে 6 আছে, এখানে 6 এ। সেখানে তুমি জিনিসটা পাবে। খুব সহজভাবে বললে, এখানে অনেক কিছু কনসেপ্ট আছে। আমি সেগুলো তাই মধ্যে যাচ্ছি না। যখনই তুমি বলছো জি অ্যাক্ট করছে, এই আইডিয়াটা আমি ক্লিয়ার করব বলেই এইভাবে করাচ্ছি। নাহলে এটা আরেকভাবে করা যেত। যাই হোক, দিস গিভস আ হোমোমরফিজম 5 যেটা জি থেকে এফ6 এ। জি কি? যেটা অ্যাক্ট করছে কার উপরে? সাইলো 5 সাবগ্রুপ। সাইলো 5 সাবগ্রুপের ভেতরে কতগুলো সাবগ্রুপ থাকবে? নয়তো একটা, নয়তো ৬ টা। নয়তো একটা, নয়তো ৬ টা। এবার যার উপরে অ্যাক্ট করছে তার সিমেট্রিক গ্রুপ বানাতে হয়। যদি এক্স এর উপরে অ্যাক্ট করে, এক্স এর ভেতরে এলিমেন্ট থাকে ১০ টা, তাহলে তুমি তুমি যদি একটা গ্রুপ তুমি বলছো যে অ্যাক্ট করছে এই সেটটার উপরে, এস এর উপরে। তাহলে বেসিক্যালি তুমি একটা হোমোমরফিজম এর আলোচনা করছো যেটা অ্যাক্ট করছে S10 এর উপরে। যে একটা হোমোমরফিজম এর কথা বলছি, এটা জি থেকে S10 এ। এটা হচ্ছে আইডিয়া। আরেকবার বলি, যদি কোনো একটা গ্রুপ জি অ্যাক্ট করে, ফাইনাইট গ্রুপ জি কোথায় অ্যাক্ট করে? কোনো একটা গ্রুপ অফ অর্ডার, কোনো একটা সেট যার এলিমেন্টের অর্ডার হচ্ছে 15, কোনো একটা সেট এক্স এ যার অর্ডার হচ্ছে 15, তাহলে তুমি একটা হোমোমরফিজম পাবে যেটা বেসিক্যালি জি থেকে S15 এ। এটা হচ্ছে আইডিয়া। এই আইডিয়াটা বলবো বলেই আমি এটাকে লেখালাম, আর কিচ্ছু না। যখন এই জন্য আমরা যখনই দেখবি গ্রুপ অ্যাকশনের ডেফিনেশনে আমি কি বলেছিলাম? জি একটা ফাইনাইট, জি একটা ফাইনাইট গ্রুপ। আমি বারবার কথাটা কিন্তু বলেছিলাম ওখানে। তখন আমি বললাম না জি একটা ফাইনাইট গ্রুপ হতে হবে। আমি এক্স এর ব্যাপারে কিন্তু কিছু বলিনি। আমি জি কে ফাইনাইট বলেছি। যখনই তুমি বলছো জি কোনো একটা সেটের উপরে অ্যাক্ট করছে, তাহলে সেই সেটের যে অর্ডারটা, সেই অর্ডারটা, ঠিক আছে? মানে এই যে একটা সহজ কথা, একটা কনসেপ্ট বলি, ছোট্ট কনসেপ্ট বলি। যখনই তুমি বলছো অ্যাক্ট করছে একটা ৬ অর্ডারের সেটে, যখনই তুমি বলছো একটা গ্রুপ অ্যাক্ট করছে ৬ অর্ডারের সেটে, ৬ অর্ডারের সেটকে তুমি কেমন ভাবে সাজাতে পারবে? ৬ রেসের এলিমেন্ট গুলো তুমি কেমন ভাবে সাজাতে পারবে? ৬ ফ্যাক্টোরিয়াল দিয়ে সাজাতে পারবে। ঠিক আছে? একটা জিনিস
সহজ কথা যেটা, তুই একটা একটা জায়গায় কাজ করতে গেছিস, এখানে ৩ রকমের কাজ আছে। তোকে সেই ৩ রকমের কাজ করতে হবে। তুই কিভাবে করবি? ৩ নম্বরের কাজ, ৩ রকমের আলাদা, আলাদা কাজকে তুই নিজের মতো করে সাজিয়ে নিবি। তবে তোর কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে? তুই এভাবে করবি না। আগে তুই যদি বলিস আগে আমি একটা কাজ করব, আরেকটা কাজ কমপ্লিট করব, তারপর আরেকটা কাজ করব। তা তুই অফিসে তুই ভালো ওয়ার্ক হতে পারবা, ভালো এমপ্লয়ি নয়, তুই কাজ করতে পারবি না ভালোভাবে। কারণ তুই কাজ দরকার, একটা কাজ করার পরে তোর আরো ২ টো কাজ পেন্ডিং থাকবে। কিন্তু বুদ্ধিমান এমপ্লয়ি কি? যে জিনিসটাকে গুছিয়ে নেয়। যে দেখে নেবে যে এই ৩ টে কাজের মধ্যে কোনটা কমন কাজ কোনগুলো। কিভাবে এগুলোকে এরেঞ্জ করা যাবে একসাথে, যাতে আমরা একই সাথে একই জায়গায় যাচ্ছি। যেমন কেউ যদি ঘুরতে যায়, সবথেকে ভালো এক্সাম্পল এটাই। যে কেউ ফিল্ড ট্রিপে ঘুরতে গেল। সে ৪ জায়গায় ঘুরতে যাবে, ৫ জায়গায় ঘুরতে যাবে। ৫ টা জায়গা সে ঘুরবে। সে কেমন ভাবে ঘুরবে? সে ১ম এই যেকোনো একটা দিয়ে শুরু করলো, তারপর আরেকটাতে গেল, এরকম হয়? হয় না। সে দেখবে এখানে অ্যাসাইনমেন্ট প্রবলেম কাজে দেয়। সে দেখবে যে কোনটার সাথে কোনটা খুব কাছাকাছি আছে। তারপরে আরেকটা কোনটা কাছাকাছি আছে। লাস্টে কোনটা ঘুরলে আমি একবার ১ম এর দিকে ফিরতে পারবো। ফিরতে সুবিধা হবে। এইভাবে সে এরেঞ্জ করবে। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? পারমুটেট করবে। কিভাবে আমরা জিনিসটাকে কিভাবে সুইটেবলি জিনিসটাকে করলে জিনিসটা করতে পারি। এইটাই হচ্ছে অ্যাক্টিং এর মানে একটা গ্রুপ অ্যাক্ট করছে তার বক্তব্য। যখনই কোনো একটা সেটের উপর অ্যাক্ট করে তার সিমেট্রিক গ্রুপটা নিয়ে আমরা আলোচনা করি। সিমেট্রিক গ্রুপের সাথে আমরা একটা হোমোমরফিজম পাই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট। এই রেজাল্টটা এখানে আমরা বলব বলেই আরো জিনিসটাকে ডিটেইলে বলা যায়। আমি যাচ্ছিলাম সহজ করে বোঝানোর জন্য বললাম। দিস গিভস আ হোমোমরফিজম, যেটা হচ্ছে সিম্পল। ঠিক আছে? একটা হোমোমরফিজম এটা। এখন যেহেতু জি গ্রুপটাকে কি বলেছে? সিম্পল গ্রুপ বলেছে, তাই তো? কারণ তাই বলেছে। কোশ্চেনে তাই বলেছে। এনি সিম্পল গ্রুপ। সিম্পল গ্রুপ বলেছে। তাহলে সিন্স জি ইজ সিম্পল লিখে দিয়েছি। তাহলে কার্নেল অফ ফাই সিম্পল হলেই একটা ব্যাপার হয়। সেটা হচ্ছে এই কার্নেলে একখানা এলিমেন্ট থাকে। ঠিক আছে? কার্নেলে একখানা এলিমেন্ট থাকে। তারও বিশেষ বক্তব্য আছে। আমি বলতে যাচ্ছি না, জাস্ট মনে রাখার জন্য এইটুকু মনে রাখ। পরে এই বক্তব্য নিয়ে গ্রুপ অ্যাকশন একটু যদি পড়িস তুই দেখতে পাবি কেন হয়। তা জি ইজ সিম্পল, কার্নেলে একখানা এলিমেন্ট আছে। তাহলে কার্নেলে শুধু আইডেন্টিটি থাকা মানে কি? একটা 1-1 ম্যাপিং হয়ে গেল। একটা 1-1 ম্যাপিং হয়ে গেল। দাস জি এমবেডস, এই কথাটা লিখতে পারিস ভালো ইংলিশ, এমবেডস ইনটু S6। 1-1 মানে এটা বড় একটা S6, এটা জি, এটা 1-1 ম্যাপিং হয়ে গেলে এর ভেতরে ঢুকে যায়, এমবেড হয়ে যায়। এমবেড বা ইমবেড। যেমন তোর শরীরে করোনা ভাইরাসের টিকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোর শরীরটা অনেক বড়। করোনা ভাইরাস টিকাটা খুব ছোট। সেটা তোর শরীরে পুশ করা হয়েছে। ঠিক আছে? এটা 1-1 ম্যাপ। আর যেকোনো 1-1 ম্যাপিং এ আমাকে এমবেডিং দেয়। মানে ওর ভেতরে একটা সেট দেয়, সেম দেখতে। এটা হচ্ছে S6, এর ভেতরে তুই জি এর মতো দেখতে একটা সেট পেয়ে যাবি। এটাকে এমবেড করা বলে, আর কিচ্ছু না। এইটুকুনি। এটা পেয়ে গেলি। এবার দেখতে হবে যে আদৌ এটা এই অনটুর আইডিয়াটা দেখতে হবে এখানে মেইনলি। এটা 1-1 হয়ে গেল, অনটুর মতো একটা আইডিয়া দেখতে হবে। এখন কনজুগেশন কি বলছে? কনজুগেশন নেক্সট। কনজুগেশন কনজুগেশন প্রিজার্ভস, এই যে আমি কনজুগেশনের রেসপেক্টে নিয়েছি। কনজুগেটেড সাইলোপি সাবগ্রুপ, তাই না? তাহলে কনজুগেশনের ভিতরে কি থাকে? সাইলোপি সাবগ্রুপ, তার এলিমেন্ট গুলো। এখন যেহেতু কনজুগেট, দুটো গ্রুপ কনজুগেট, দুটো সাবগ্রুপ নিজেদের মধ্যে কনজুগেট, ফলে তার ভেতরে কি থাকবে? সাইক্লিক স্ট্রাকচার গুলো, সাইক্লিক সাবগ্রুপ, সরি এটা হচ্ছে আমাদের সিমেট্রিক গ্রুপ। সিমেট্রিক গ্রুপের মধ্যে যে সাইক্লিক স্ট্রাকচার গুলো থাকবে সেগুলো অ্যাকচুয়ালি প্রিজার্ভ হয়। কিছু কনসেপ্ট আমি বরবর বলে থাকছি, এটা একটুখানি তোর অন্যরকম লাগতে পারে, কিন্তু এই কনসেপ্ট গুলো জানার জন্যই কোশ্চেনটা করানো, আর কিছু না। কনজুগেট, দুটো সেট কনজুগেট। ঠিক আছে? তুই আর তোর বোন, ঠিক আছে, নিজের বোন, তোদের মধ্যে বেসিক কিছু জিনিস সেমই থাকবে। বায়োলজিটা সেম থাকবে ম্যাক্সিমাম লেভেল অবধি। তোর মা বাবা সেম, যেহেতু জেনেটিক স্ট্রাকচার অনেকটা সেম থাকবে, অনেকটা সেম থাকবে। ঠিক আছে? অনেক ইনফরমেশন সেম থাকবে। ঠিক আছে? যেগুলো বেসিক ইনফরমেশন, সেরকমই দুটো সেট যদি কনজুগেট হয়, তুই আর তোর বোন, তখন এখানে যে সাইক্লিক স্ট্রাকচার গুলো হয়, পারমুটেশন থেকে যে সাইকেল গুলোকে পাওয়া যায়, সেগুলো অ্যাকচুয়ালি প্রিজার্ভ হয়, সেম হয়। হেন্স ইমেজ অফ জি লাইজ ইনসাইড A6। এবার সাইক্লিক স্ট্রাকচার সেম মানে কি? এবার কনজুগেশনে কি থাকবে? রিপিটেশন। ওটা একমাত্র ইভেন অর্ডারে থাকে, A6 এ থাকবে। ঠিক আছে? এটা একটুখানি বেশি হাইফাই হয়ে যাচ্ছে, কারণ তোরা একদমই গ্রুপ অ্যাকশনের এই ব্যাপারগুলো জানিস না। একটুখানি হাইফাই লাগতে পারে, কিন্তু কোশ্চেনটাও সেরকমই দেওয়া হয়েছে।
তাহলে হেন্স ইমেজ অফ জি লাইজ ইনসাইড A6, ঠিক আছে, সাইক্লিক স্ট্রাকচার সেম হবে যেহেতু, ঠিক আছে। কনজুগেট প্রিজার্ভস, এটা একদম ডিরেক্টলি লিখতেও পারবি, মানে তুই যদি ব্যাপারটা নাও বুঝিস তাও ডিরেক্টলি বলা যাবে। যখন তুই এরকম কোনো একটা কাজ করছিস সেখানে ধর S7 রইলো, তাহলে এটা A7 এ থাকবে। কনজুগেশন প্রিজার্ভ হবে, সবসময় কনজুগেশন প্রিজার্ভ হবে, মানে আলটিমেটলি তুই A7 এ পাবি ইমেজটাকে, ঠিক আছে। বাট বাট A5 এর অর্ডার কত? 60, এবং A5 কি নিজে সিম্পল, ঠিক আছে। A5 নিজে সিম্পল, তুই বলবি জানি না, সহজ হিসাব, যে কোনো an সিম্পল, এটা মনে রাখতে হবে, যে কোনো an সিম্পল, শুধুমাত্র n ইকুয়ালস টু 4 ছাড়া সবাই সিম্পল হয়, সবাই সিম্পল, ঠিক আছে। S5 Sn ইজ নট সিম্পল, এটা নয়, কেন? কারণ এফ 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 এন এর ভেতরে এটা আছে, নট সিম্পল। n গ্রেটার দ্যান ইকুয়ালস টু, আমি বলতে পারি 3, n গ্রেটার ইকুয়ালস টু 3, ঠিক আছে, এইভাবে, ওকে। A4 এর ক্ষেত্রে কেন? কারণ A4 এর ভেতরে একটা সাইক্লিক সাবগ্রুপ থাকে যেটা ক্লেইন 4 গ্রুপের সাথে আইসোমরফিক, ঠিক আছে। এই জন্য এটা একটাই একমাত্র পার্থক্য। ফলে এই কারণে সিমেট্রিক গ্রুপের S4 এ 4টে নরমাল সাবগ্রুপ থাকে, ইন জেনারেল 3টে হয়, একটা নিজে, একটা আইডেন্টিটি, একটা A4। কিন্তু সিমেট্রিক গ্রুপ S4 এ 4টে হয়, একটা নিজে, একটা আইডেন্টিটি, একটা মানে অল্টারনেটিং গ্রুপ, আর একটা হচ্ছে ক্লেইন 4 গ্রুপ, ঠিক আছে। এই একমাত্র পার্থক্য, বাকি সবাই সিম্পল হয়, ফলে A5 সিম্পল, ঠিক আছে, A5 সিম্পল। এবার তুই লক্ষ্য কর, এই গোটা জিনিসটা A6 এর ভেতরে ঢুকে আছে, ঠিক আছে। গোটা 6টা কার ভেতরে আছে? A6 এর ভেতরে। এখানে কেউ এটাকে এভাবেও লিখতে পারে, অনেক অনেক বই দেখবি এভাবে লেখা আছে, এটা মানেও এমবেড, মানে এটা আলটিমেটলি S5 এর ভেতরেই ছিল, ঠিক আছে, S6 এর ভেতরে ছিল, কিন্তু এটা ওভারঅল S6 এর ভেতরে ছিল, S6 এর A6 এর ভেতরে ছিল, কারণ এখানে সাইকেল স্ট্রাকচারটা সেম হচ্ছে, আর কিছু না। এটার কথার অর্থ এমবেড, অন্য কিছু ভাবিস না। আমি জানি এই কোশ্চেনটা একটু অনেক বড় লেন্দি হয়ে যাচ্ছে, কারণ অনেক কিছু ডিসকাস করছি আমি, আমি জানি সেটা, কিন্তু একটা দুটো কোশ্চেন তো হবেই না, এই জন্য আমি তোকে বললাম যে আমি 4 এর কোশ্চেনটাকে কনসিডার করবো না, 5 6 7 করবো, 1 2 3 করেছি, 5 6 7 করবো, প্রথমেই বললাম এই কারণের জন্য আমি কনসিডার করবো না, তাহলে কোশ্চেনটা করতে লাগবে না, মানে যে অতটা ভাবতে পারবে না বা যে অতটা সময় দিতে পারবে না, তার 4 কোশ্চেনটা করার দরকার নেই, এই জন্য আমি বললাম। কিন্তু আমি তো সবই করাবো না, আমি পড়াচ্ছি যেহেতু। তাহলে A5 হচ্ছে সিম্পল, তাহলে বাই ইউনিকনেস অফ সিম্পল গ্রুপ অফ অর্ডার 60, G is isomorphic to A60, সরি, A5, ঠিক আছে। এখানে সেটাই দেখাতে বলেছিল যে এভরি সিম্পল সাবগ্রুপ অর্ডার আইসোমরফিক, এটাই হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে, এটা একটুখানি আলাদা, এখানে অনেকগুলো আইডিয়া ইউজ হয়েছে একসাথে, ঠিক আছে, ওকে। একটু লিখে নে, আমি তারপর আরেকবার বলবো, একবার লিখে নে চট করে, তাহলে এই জিনিসটা বলতে একটু অসুবিধা হবে। লিখেছিস? এবার একবার চলে আসে, এখানে কি বলেছে, যে সাবগ্রুপটা কি সিম্পল, ফলে এখানে সিম্পল হলে দেখ, যদি আমি বলি একখানা আছে নর্মাল সাবগ্রুপ, তাহলে একখানা মানেই, মানে একখানা আছে সাইলো 5 সাবগ্রুপ, তাহলে একখানা থাকা মানে ইউনিক মানে হচ্ছে নর্মাল, কিন্তু নর্মাল হলে কি হয়ে যাবে? নন সিম্পল, তাহলে এটা হবে না, তাই না? এটা হবে না, তার মানে 6খানা হবে, কারণ যদি একখানা হতো তাহলে সেটা ইউনিক হয়ে যেত, আর ইউনিক সাইলো সাবগ্রুপ মানেই হচ্ছে সেটা নর্মাল, আর নর্মাল হয়ে এটা নন সিম্পল, কিন্তু এখানে পরীক্ষার এই কোশ্চেনে কি বলেছে? সিম্পল, ফলে আমি এখানে n5 = 1টা হবে না, n5 = 6 হবে। অনেক জায়গায় তোকে প্রুফও করতে দেবে, যে দেখাও যে 60 অর্ডারের একটা গ্রুপ হচ্ছে সিম্পল, কি করে দেখাবি? এইভাবে অনেক জায়গায় এটাকে ইউজ করতে হবে, 60 অর্ডারের গ্রুপ সিম্পল দেওয়া আছে, 60 অর্ডারের একটা গ্রুপ হচ্ছে সিম্পল, তাহলে এর ভেতরে সাইলো 5 সাব গ্রুপ কটা আছে, ঠিক আছে, সাইলো 5 সাব গ্রুপ কটা আছে,
6টা। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বরের কোশ্চেনের উত্তরও কিন্তু। ঠিক আছে, আমি একটু পরেই বলছি। তো এবার আমি বলছি জি কি করছে। এবার গ্রুপ অ্যাকশনের গল্প এতটা অবধি তোকে আমি বুঝিয়ে দিয়েছি যে এটা কি করে হয়। ঠিক আছে, কার্নেল নিয়ে একটা বক্তব্য আছে। ঠিক আছে, কার্নেলের ব্যাপারে ছোট্ট করে একটা বলে রাখি, যারা রেকর্ডিং শুনছে, যারা ব্যাপারটাকে একটু বিস্তারিত জানে তাদের জন্য জাস্ট বলছি, তোদের না জানলেও চলবে এই মুহূর্তে। সেটা হচ্ছে কার্নেল, এই ক্ষেত্রে যে কার্নেলটা হয় না, সেটা হচ্ছে নর্মালাইজার গুলোর ইন্টারসেকশন। জাস্ট আমি একটু বলে রাখলাম, আর কিচ্ছু না, না জানলেও চলবে। ঠিক আছে, নর্মালাইজার গুলো ইন্টারসেকশন না জানলেও চলবে, এতটা অবধি আমরা বলেছি। সিম্পল হলে এখানে আমি একখানা আইডেন্টি পাবো, জাস্ট এইটুকুনি মনে রাখলেই হবে। এবার কনজুগেশন প্রিজার্ভ করবে কি, আমাদের সাইক্লিক স্ট্রাকচার, মানে বেসিক্যালি পারমুটেশনটাকে প্রিজার্ভ করবে, ইভেননেস, পারমুটেশনের যে ইভেন পারমুটেশনের আইডিয়াটাকে প্রিজার্ভ করবে। ঠিক আছে, কনজুগেশন কি করবে, ইভেন পারমুটেশন, বাংলায় লিখে রাখতে পারিস, ইভেন পারমুটেশনের আইডিয়াগুলোকে প্রিজার্ভ করবে। ইট প্রিজার্ভস দ্য ইভেননেস অফ দ্য পারমুটেশন, এটাকে প্যারিটিও বলা হয়, অনেকে বলে প্যারিটি, PARITY, যাই হোক জানতে হবে না। ইভেননেস অফ পারমুটেশন সেটাকে প্রিজার্ভ করবে। ঠিক আছে, তাহলে ইমেজটা কি কোথায় লাই করবে, এখন এটা S6 এর ভেতরে ছিল, এখন ইভেন পারমুটেশন গুলোকে রাখছে, তার মানে বেসিক্যালি A6 এর ভেতরে থাকবে। ঠিক আছে, এটা আগে S6 এর ভেতরে ছিল, এবার দেখা গেল S6 এর ভেতরে এ শুধুমাত্র ইভেন্ট টুকু নিচ্ছে, তাহলে সেটা কার ভেতরে থাকবে, A6 এর ভেতরে থাকবে। ঠিক আছে, এখন একটা জিনিস ছোট্ট লাস্ট লাইনে যেটা বুঝতে তোর অসুবিধা হবে, গ্রুপের অর্ডার কত, 60, A5 এর অর্ডার কত, সেটাও 60, আর A5 কোথা থাকে, A6 এর ভেতরে, এন্ড A5 কি, সিম্পল। ঠিক আছে, A5 হচ্ছে সিম্পল। ঠিক আছে, ফলে এখানে একটা ইউনিক সাবগ্রুপ থাকবে, যেটা হচ্ছে A5 নিজেই, আর কেউ না। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। অনেকে বলতে পারে এটা কেন হয়, এটাও একটা রিজনের জন্য হয়, যে যে কোনো গ্রুপ, যে কোনো এনি গ্রুপ অফ অর্ডার এন, সেটা থাকবে কোথায়, an+1 এর ভেতরে থাকে। এনি গ্রুপ অফ অর্ডার এন সেটা লাই করে an+1 এর ভেতরে, এরকম একটা বক্তব্য আছে। অত যত জানার দরকার নেই, জাস্ট আমি এইটুকুনি বলছি, যেখানে গ্রুপের অর্ডারও 60, A5 এর অর্ডারও 60, এটা এর ভেতরেই আছে, আর A5 কি, সিম্পল। তাহলে সিম্পল হলে দুটো কি করে থাকতে পারে, ইউনিক থাকবে। ঠিক আছে, ফলে এটা হচ্ছে তোর উত্তর, এই কারণের জন্য হচ্ছে। ঠিক আছে, একটুখানি এটা আলাদা, এই জন্য আমি বললাম এই কোশ্চেনটা পরীক্ষার হলে এতটা ভাবতে পারে না স্টুডেন্ট মাথা ঠান্ডা করে, ফলে এটা না করাই ভালো। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু করাচ্ছি তাই আমি পড়াচ্ছি, যেহেতু করাচ্ছি, সহজ কথা। ঠিক আছে, 4-এর বিয়েরটা দেখো, এটা এটা কারো যদি কোনো জানার মানে প্রবলেম মনে হয় সে আমাকে জিজ্ঞেস করা একবার। ঠিক আছে, 4-এর বি, 4-এর বিটা, এটাই 4-এর বিয়ের প্রথম উত্তর, এটাই 4-এর বিয়ের উত্তর কিন্তু। তাও যদি কেউ করে দেখতে চায়, এখানে S5 বলেছে, লোকজন বলে S5 আর A5 এর মধ্যে না, আরে বাবা A5 তো S5 এর এলিমেন্টের কালেকশন। তা যদি কারো যদি মনে হয় 4-এর বিটা সে করতে পারে এভাবে। 4-এর বি S5 বলেছে, তো S5 এর অর্ডার কত, 120, 120 কে আমি কিভাবে লিখতে পারি, 3×5 = 15, আর 15×8 = 120, তাই তো, মানে 2⁻³ সাইলো 5 বার করতে বলেছে, তাহলে এইটা সমান 5k + 1 ডিভাইড করবে কত, 3×8 = 24k, তাহলে এখন k = 0 না, k = 0, n5 টা 1, k = 1, n5 টা 4, তাই তো, 6 হবে, 4 6 24, k = 2, 5 দুগুণে 10 এর আগে 11, ডিভাইড করে না, k = 3, 3×5 = 15, আমি কিছু ভুল করলাম, সরি আমি ক্যালকুলেশনটাই ভুল করে ফেলেছি, এখানে A5 মানে হচ্ছে 6, এখানে 6 হবে। এবার k = তুমি 2 নাও, 5 দুগুণে 10 এর আগে 11, 11 24 কে ডিভাইড করে না। ঠিক আছে, 11 does not divide 24, k = 3 নাও, 3×5 = 15, আগে 16, 16 24 কে ডিভাইড করে না, পুরো ডিভাইড করতে হবে, এখানে ওই কাটাকুটির কোনো গল্প নেই।
কে ইকুয়ালস টু 4 4 5 20 আর একে 21 21 24 কে ডিভাইড করে না। কে ইকুয়ালস টু 5 5 5 25 রাখে 26 26 24 এর থেকে বড়। ডিভাইড করার প্রশ্নই নেই। আলটিমেটলি পড়ে রইল কে 1 নয়তো 6 1 নয়তো 6। এবার তুই এখানে আবার কেউ এটা লাগাতে পারবি না কিন্তু এটা সিম্পল। না 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 S5 সিম্পল না। S5 এর ভিতরে A5 আছে। কি করে এটা সিম্পল হবে? ঠিক আছে জাস্ট আমি ফোনটা ধরে নি। হ্যালো হ্যালো হ্যাঁ আমি তোমাকে ঠিক আমি তোমাকে হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে? আমি তোমাকে 10 মিনিট পরে ফোন করছি। আমি ক্লাস নিচ্ছি 10 মিনিট পরে ফোন করছি। কেমন? ওকে। এটা হলো। এবার তোকে এবার এখানে এখানে একটা সেকেন্ড ক্যালকুলেশন এটা তুই আমার রেকর্ডিং এ পাবি। এখানে এরপরে একটা আরেকটা ক্যালকুলেশন এগোতে হয়। যে কতগুলো সাইলো একখানা আছে না ছখানা আছে? এটা বুঝতে হবে আমাদের। ঠিক আছে? একখানা আছে না ছখানা আছে? A5 এ কোনো অসুবিধা ছিল না। S5 এ অসুবিধাটা আছে। ঠিক আছে? তার জন্য জাস্ট কিচ্ছু করতে হবে না। ইন S5 এলিমেন্টস আচ্ছা ৫ অর্ডারের কোন গ্রুপ কিরকম হয় রে? ৫ অর্ডার কোন গ্রুপের অর্ডার যদি ৫ হয়, ৫ বেসিক্যালি একটা প্রাইম নাম্বার তো। তাহলে ৫ অর্ডারের যেকোনো গ্রুপ কি হয়? সাইক্লিক গ্রুপ হয়। তাই তো? ৫ অর্ডারের যেকোনো গ্রুপ সাইক্লিক গ্রুপ হয়। ঠিক? একদম সত্যি কথা। তাহলে আমাকে এখানে লাগাতে হবে কতগুলো সাইক্লিক গ্রুপ অফ ৫ অর্ডার আছে। এটাই আমাদের বার করতে হবে। তাহলে ইন S5 এলিমেন্টস অফ অর্ডার ৫ আর 5 সাইকেল। কথার কথা লিখলাম নাম্বার অফ 5 সাইকেল। এটার ফর্মুলা। নাম্বার অফ 5 সাইকেল। ঠিক আছে? কতগুলো 5 সাইকেল? 5 ফ্যাক্টোরিয়াল। বাই এবার কতগুলো আম গ্রুপের অর্ডার কত? ৫ দিয়ে ভাগ করে দাও। ৫ দিয়ে ভাগ করে দাও। নাম্বার অফ এটা খেয়াল রাখতে হবে। এটা আমি একটুখানি তোমাদের ওই রেকর্ডিং ক্লাসে তুমি পাবে। নাহলে আমি আরেকদিন ক্লাস নিয়ে একটু আলোচনা করব। ছোট্ট একটা আলোচনা আছে। সেটা হচ্ছে নাম্বার অফ আ কি বলা যেতে পারে এখানে? আ নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5 বাই 5 এরকম কিছু একটা ফর্মুলা ছিল। বাই 5 এই মুহূর্তে আমার ক্লিক করছে না। আমি এখান থেকে জাস্ট 5 সাইকেলের ডেফিনিশন থেকে 5 সাইকেল 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ৫ দিয়ে ভাগ করে দিলাম। এখানে একটা ফর্মুলা আছে নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপের ফর্মুলা আছে। সেইটা। এই মুহূর্তে আমার মাথায় হিট করছে না হঠাৎ করে। যাই হোক। এখানে 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল বাই ৫ মানে ৫ ৫ কেটে যাবে। তো ৪ ৬ ২৪ এখানে ২৪ টা। ২৪ হয়ে গেল। এখানে কতগুলো থাকে? নাম্বার অফ ৫ সাইকেল কতগুলো? ২৪ টা। এবার তাহলে ইচ সাইলো 5 subgroup is cyclic of order 5 and এটা এই ৪ এর কোয়েশ্চেনটা একটুখানি আমি জানি। আমি তো এইজন্যই বললাম ৪ কোয়েশ্চেন আমাদের স্কিপ করারই ভালো পরীক্ষার হলে। এখানে একটুখানি বলতে হবে। আমি এটা বলে দেব কোনো অসুবিধা নেই। এক্ষুনি এটা এই আইডিয়া এই রেজাল্টটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। ক্লিক করছেন এক্ষুনি বলে দেব। cyclic of order 5 and has 4 নন আইডেন্টিটি এলিমেন্ট। এটা শর্টকাট ঠিক আছে করার জন্য। পরীক্ষা আমি দেখবেন আমার যখন আমি পড়িয়েছি সেখানে একটুখানি লেন্দি করে আমি পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে বুঝিয়েছি। এখানে একটু শর্টকাটে করলাম। হেন্স N5 equals to 24/4 কারণ প্রত্যেকটা নন আইডেন্টিটি এলিমেন্ট ৪ খানা করে থাকবে ৫ অর্ডারের গ্রুপে একটা আইডেন্টিটি বাকিগুলো ৪ অর্ডারের ৪ খানা এলিমেন্ট পড়ে থাকবে তাহলে ৬ টা। তাহলে আমি N5 equals to 6 তাহলে আমাদের এখানে এটা আছে তোমার আনসার। ঠিক আছে? এটা হচ্ছে তোমার আনসার। লিখে নাও। তারপর আমি একটুখানি এই লাস্টের ব্যাপারটা বলে দিচ্ছি। ঠিক আছে? এখানে একটা শর্টকাট লাগাচ্ছি।
এবার দেখবি এই যদি কারো এটা বুঝতে অসুবিধা হয় না, তাহলে শর্টকাট লাগাচ্ছি। তুই এতটা অবধি করেছিস, আমি এখানটা শর্টকাট লাগাচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। দেখ, আমি যদি বলি n5 equals to 1, তাহলে আমরা কি বলতে পারবো? যে সাইলো 5 সাবগ্রুপ is unique, is normal in S5, তাই তো? in S5, ঠিক? সাইলো 5 সাবগ্রুপ S5 এ থাকবে। কিন্তু S5 এর ভেতরে নরমাল সাবগ্রুপ কারা কারা? S5 এর ভেতরে in S5 normal subgroups are এক মানে আইডেন্টিটি গ্রুপ, আইডেন্টিটি A5 আর S5 এরাই। এবার আমি এখানে আরেকটা কি পাচ্ছি? সাইলো 5 সাবগ্রুপ পাচ্ছি যেটা নরমাল। ঠিক আছে? এখন দেখ S5 ওটা নয়, আইডেন্টিটিও না। কারণ এর ভেতরে 5 খানা এলিমেন্ট আছে তো। ফলে S5 এ 5 খানা এলিমেন্ট নেই, 120 টা। আইডেন্টিটি একটা, ঠিক আছে? এখন অর্ডার অফ S5 কত? 120, ঠিক আছে? নট ইকুয়ালস টু 5। অর্ডার অফ আইডেন্টিটি এইটা 1, এটা নট ইকুয়ালস টু 5। অর্ডার অফ A5 সেটা 60, সেটাও 5 নয়। ফলে এভাবেও আনসার করা যেতে পারে। ফলে কিছুতেই N5 টা আমাদের 1 হতে পারে না, ফলে N5 টা 6ই হবে। এটা ডিরেক্ট আনসার, এটা একটা শর্টকাট। এটা লিখে রাখ, খুব সুবিধা হবে। এটা একটা শর্টকাট। কারণ আমি যদি বলি N5 1 আছে, একখানা আছে, N5 একখানা থাকলে কি হবে? আমাদের একটা নরমাল সাবগ্রুপ পেয়ে যাব। কিন্তু S5 এর নরমাল সাবগ্রুপ কি? 3 খানা। এটা শর্টকাট। তাহলে 3 খানা সাবগ্রুপের অর্ডারের সাথে কোনোটাই মিলছে না। তার মানে 5 হতে পারে না, 6 হতে পারে না। সম্ভব না। ঠিক আছে? ঠিক আছে? এটা একটা শর্টকাট। কেমন? খেয়াল থাকবে? এটা একটা শর্টকাট লিখে রাখ, ভালো হবে। এখানে তোর একটা হোমওয়ার্ক হিসাবে একটা কোশ্চেন করতে পারিস, যেটা 6 নাম্বার কোশ্চেন। 6 এর প্রুভ আর ডিসপ্রুভ করতে বলেছে। প্রুফ অর ডিসপ্রুভ। আচ্ছা, আমি এটা স্ক্রিনশটটা আমি মুখে বলে দিচ্ছি, আমি স্ক্রিনশটটা গ্রুপে দিচ্ছি। প্রুভ আর ডিসপ্রুভ করতে বলেছে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম, যেটা ফাইনাইট নিলপটেন্ট গ্রুপের জন্য হোল্ড করে কিনা, এটা একটা কোশ্চেন। 6 এর বি হচ্ছে এভরি গ্রুপ অফ অর্ডার ফর 12 ইজ সলভেবল, সহজ। 7 এর কোশ্চেন হচ্ছে টু নন অ্যাবেলিয়ান পিস গ্রুপস অফ অর্ডার পি টু দি পাওয়ার এন আর আইসোমরফিক ইফ অ্যান্ড অনলি ইফ দে হ্যাভ দ্য সেম ইনভ্যারিয়েন্ট। লাস্টের কোশ্চেন ফাইন্ড দ্য অল অ্যাবেলিয়ান গ্রুপ অফ অর্ডার 180, একদম সহজ কোশ্চেন এটা। আর প্রুভ আর ডিসপ্রুভ সেমি ডিরেক্ট প্রোডাক্ট অফ টু কমিউটেটিভ গ্রুপ ইজ এগেন আ কমিউটেটিভ গ্রুপ। এই কটা প্রশ্ন আমি গ্রুপে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তোমরা তাহলে তখন গ্রুপ থেকে কোশ্চেনগুলো দেখে নিতে পারো, একটা দুটো কোশ্চেন ট্রাই করতে পারো, নাহলে আমি করিয়ে দেবো। ঠিক আছে? আজকে এতটা অবধি আমি শেষ করছি। তোমরা চেষ্টা করে দেখো। কারো যদি ডাউট থাকে, আমি এখানে এই শুধুমাত্র একটা শর্টকাট ইউজ করলাম। আমি এখানে এইটা বলা হয়নি আমার আর, এই নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপের সংখ্যাটা এটা বার করা যায়। ঠিক আছে? সেখানে আমার এটা এডিট নিচ্ছে না কেন? গ্রুপে আমি দিয়ে দিলাম। ঠিক আছে? এই রেকর্ডিংটা আমি পাঠিয়ে দেবো। এখানে নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপের সংখ্যা দিয়ে এটা বার করা যায়, কিন্তু আমি এটা শর্টকাট করে দিলাম, এটা মনে রাখতে পারো, এটা করতে তোমার সুবিধা হবে। ঠিক আছে? এখানে তাহলে শেষ করা যাক, কোনো ডাউট নেই তো আর? বলো। না স্যার। এই শর্টকাট গুলো এইভাবে অ্যাকচুয়ালি করতে হবে তোমাকে, নিজের এখানে এই ট্রিকি আইডিয়া গুলোকে লাগাতে হবে। প্রচুর কিছু করার নেই, কিন্তু এগুলো ইজিলি তুমি 20 বা 25 নম্বরের মধ্যে 20 নাম্বার ইজিলি পেতে পারো, খুব ইজিলি পেতে পারো এখানে। ঠিক আছে? এমন কিছু কঠিন কোশ্চেন করে না। তো এটা পসিবল। এখানে আমি রিং থিওরি দিয়ে দিলাম, লাইভ PYQs এর রিং থিওরি। রিং থিওরি বলছি, ইস এটা গ্রুপ থিওরি ক্লাস, তো গ্রুপ থিওরি হলো। যাই হোক, আমি নামটা বদলে দেবো। ঠিক আছে? এখানে শেষ করা যাক।